বাবা। লিলি, আরে তোমার দক্ষতা আগের মতোই আছে। না, তুমি এখানে কেন এসেছো? আমি অবশ্যই আমার ভালো মেয়ে। বাড়ি চলো। তুমি তো উত্তর শহরের সবচেয়ে ধনী পরিবারের মেয়ে। তুমি এখন খাবার ডেলিভারি করো। বাবা কি তোমাকে লালন পালন করতে অক্ষম? বাবা, খাবার ডেলিভারি করা শুধু পার্ট টাইম কাজ। আরো বলছি, আপনি তো বলেছিলেন নিজের দক্ষতায় 1 কোটি টাকা আয় করলে আমি তোমাকে বিয়ের জন্য চাপ দেব না। তুমি কি ভান করছো? আপনি শান্তিতে বাড়ি ফিরে যান। যখন আমি 1 কোটি টাকা আয় করব তখন তা নিয়ে আপনার কাছে আসব। আরে দাঁড়াও, তোমার সিদ্ধান্ত আমি পরিবর্তন করতে পারব না। কিন্তু দেখো, তুমি প্রতিদিন বাড়ি থেকে হেলিকপ্টারে করে আসো। এটা খুব দূরের পথ। ওই নিন মিস, এটি আপনার বাবা। আপনার জন্য একটি ভাড়া বাসা, 1 বেডরুমের। মাসিক ভাড়া 38,000 টাকা এবং একটি ব্যবহৃত 2 লাখ টাকার ভ্যান এবং ওই ব্যাংক কার্ডটি। এতে 10,000 টাকা স্টার্ট আপ ফান্ড আছে। আরো হেলিকপ্টার ব্যবহার করা সম্পদের অবচেক। এখন থেকে তোমার অফিসে যাওয়ার জন্য হেলিকপ্টার ব্যবহারের অনুমতি নেই। আরো তোমার পোর্শে গাড়ি এবং বাংলো সামাজিকভাবে বাজেয়াপ্ত করা হয়েছে। বাবা, আপনি সত্যিই আমাকে খুব ভালোবাসেন। দাদা দহসা ক্রেডার এওয়ান্টালে যাচ্ছি বাবা। বাই। মেয়ে বড় হয়েছে, তার নিজের মতামত আছে স্যার। আপনি কি মনে করেন মিস অমন জীবনযাপন করতে পারবে? আমি চাইছে এটি সহায়তা করতে পারে যাতে দ্রুত বাড়ি ফিরে আসে। আপনার অর্ডার ডেলিভারি করা হয়েছে, দয়া করে 5 তারকা রেটিং দিন। আজকের শেষ অর্ডার সম্পন্ন। 1 কোটি টাকা খুব কঠিন। তুমি ঠিক আছো? কেমন আছো? আহ, নাড়াচাড়া করো না। এখনকার দিনে প্রতারণা করে টাকা নেওয়ার চেয়ে জীবন নেওয়া সহজ। আমাকে বাঁচাও, না হলে। আহ, না না না। এখন এই ছুরিতে তোমার ফিঙ্গারপ্রিন্ট আছে। আমি তোমাকে মামলা করতে পারি। তুমি হত্যার চেষ্টা করেছ। খুব নিষ্ঠুর। হেই, তুমি কি ওই দিকে একজন পুরুষকে যেতে দেখো? হ্যাঁ, তাকে। ওখানে। এসো। কেমন হলো? গল্পের প্রযোজন আমারও কোনো উপায় নেই। কিছু হয়নি। আমি আগে যাচ্ছি, বাই। গাড়ি দরকার নেই। আমাকে বাঁচাও, তোমাকে 1 কোটি দেব। সত্যিই ভারী। এই মহিলাটি দেখতে বেশ নিরীহ। আহ, আমি আগের কথা ফিরিয়ে নিচ্ছি। দুঃখিত, আমি ইচ্ছা করে করিনি, আমাকে দোষ দিও না। আমার সেই 1 কোটি টাকা কাটছাট করো না। দেখতে খারাপ না, শুধু একটু বয়স হয়েছে। মরেছে মেয়ে, আমি তো মাত্র 30 বছরের, আমাকে বয়স বলছো? ভাগ্য ভালো, শুধু চামড়ার আঘাত, তোমার ভাগ্য ভালো। ঘুমের ভান করছো? দেখি কতক্ষণ ধরে রাখতে পারো।
তুমি মানুষ মারছো। শুনেছি মানুষ যখন ঘুমের ভান করে তখন ব্যথা অনুভব করে না। আমি শুধু পরীক্ষা করছিলাম। কি হয়েছে? কি মানে? টাকা কোথায়? 1 কোটি। তুমি আমাকে বিশ্বাস করো, আমাকে 1 বছর সময় দাও, আমি নিশ্চিত তোমাকে 1 কোটি দেব। অর্থাৎ টাকা নেই। অস্থায়ী অস্থায়ী। আহ, শোনো, তুমি আমাকে বিশ্বাস করো, আমি সত্যিই টাকা ফেরত দেব। শোনা 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 বলছে। আমি খুব পরিশ্রমী, আমি কাপড় ধুতে পারি, রান্না করতে পারি, এবং তোমার ঘরও গুছিয়ে দিতে পারি। হেই, তোমার গাড়ি চুরি হয়ে গেছে। এখনো হাল ছাড়নি প্রতারক। তোমার গাড়ি চুরি হয়ে গেছে। গাড়ি? কার গাড়ি? আমার? ভালো, তুমি তুমি আমার গাড়ি চুরি করার সাহস করেছো। মারো না, আমি ভুল করেছি, আমি ভুল করেছি। পুলিশে ডাকো। না, আমার ফোন নেই। ধন্যবাদ, এই নাটক শেষ হয়েছে, আমরা সমান। ভাই, তুমি আমার পিছনে কেন আসছো? আমি আমার বাড়ি কোথায় মনে নেই। এত ভালো অবস্থায় অস্থায়ী স্মৃতিলোপ। তুমি তুমি ভালো করো, আমাকে ঠকাচ্ছ না। যেহেতু তুমি থাকতে চাও তাহলে আমাকে কাজ করতে হবে। কোনো সমস্যা নেই। আগামীতে তুমি এখানে ঘুমাবে। আমি সোফায় ঘুমাব। না হলে কি? আমার এখানে 1 বেডরুম, তুমি সোফায় না ঘুমালে? আমি ঘুমাব। ঠিক আছে। ভাড়া মাসে অর্ধ 30 সহস্র, যেহেতু আমি তোমাকে থাকতে দিচ্ছি তাহলে আমি একটু ক্ষতি করছি। আমি দেব 500, তুমি দেবে 30 সহস্র। হেই, কেন আমি 30 সহস্র দেব? আরে তুমি বলো না যে আমি তোমার খেয়াল রাখছি না এই প্রথম মাসটা। তোমারটা নেব না, কিন্তু তোমাকে এখনই কাজে বের হতে হবে। আমি এখানে অলস মানুষ রাখি না। ঠিক আছে মিস, কোনো সমস্যা নেই। তাহলে ঠিক আছে, কোনো সমস্যা নেই, তুমি গোসল করে ঘুমাও। আচ্ছা, আমার জিনিসপত্র তুমি এলোমেলো করবে না। আমার নাম তানলি, ভবিষ্যতে কোনো প্রয়োজন না হলে আমাকে কম ডাকবে। আমার নাম কিন জিয়াও। কিন মালিক, অবশেষে আপনার সাথে যোগাযোগ করা গেল। সমগ্র ইউন্ডিং গ্রুপ অস্থির হয়ে গেছে। কিনি যে দাবি করেছেন যে আপনি দুর্ঘটনায় মারা গেছেন এবং তুমি নিযোগের জন্য একটি পার্টির আয়োজন করতে চাচ্ছেন। আপনি কোথায়? আমি এখানে পার্টির কাছে। দরকার নেই, আমার থাকার জায়গা আছে। আর কিনি জুয়ের ব্যাপারে, তাকে কয়েকদিন বেশি নাচতে দাও। আচ্ছা, তার নিজ পার্টির স্থান নিশ্চিত হলে আমাকে আবার জানাবে। দেখে মনে হচ্ছে সে সত্যিই বেশ জেদি। আরে স্পেসকোনিয়া সম্পর্কিত এস্তাত্রিকভাবে। তুমি কি করছো? এটা আমি। তুমি তো হাতের কাজ ভালো। আমি একদিন ধরে কিছু খাইনি, তুমি আমার জন্য কিছু রেখে দাও। 1 কাপ। আরে তাংলি, আমার ওই যে, তুমি ধীরে ধীরে খাও। আমার সেখানে আরো 2টি পুরুষের পোশাক আছে, কাল তুমি আবার কাপড় কিনবে। আমি কাল ইউন্ডিং কোম্পানিতে যোগ দেব, তুমি তাড়াতাড়ি বিশ্রাম নাও। লিহা, তুমি কোনো পুরুষকে দেখোনি? শান্ত হও, শান্ত হও। স্ক্যাসিয়ারিউ, তাই?
কিন, বাজে কথা বন্ধ কর, গাড়ি চালাও। কিবি ইট ইজ তুমি এই decidete spessartrie Peiborare not তোমার মতো কম শিক্ষিত মানুষ ইউনিং গ্রুপে ঢুকতে পারবে ভাবতেই পারি না। আমি তো 985 এর টপ স্টুডেন্ট হয়ে ঢুকেছিলাম। তাহলে আমি তোমাকে সতর্ক করে দিচ্ছি, আমার কাছ থেকে দূরে থাকো। আমি তো ডাইরেক্ট এডমিশন পেয়েছিলাম, পরে বাবা আমাকে বিদেশে পাঠিয়েছিলেন। সে কিভাবে বলছে আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারিনি? সবাইকে পরিচয় করিয়ে দিই, এটা আমাদের নতুন ইন্টার্ন। সবাইকে নমস্কার, ভবিষ্যতে আপনাদের সাহায্য কামনা করছি। ফেই গ্রুপ লিডার, তোমরা কি একে অপরকে চেনো? একরকম চেনা, সে তো এইচএসসি পরীক্ষায় দেয়নি, কিভাবে এখানে ঢুকেছে বুঝতে পারছি না। আশ্চর্য না? আমাদের ডিজাইন ডিপার্টমেন্টে আসার সাহস কিভাবে হলো? মিলানের লেটেস্ট ডিজাইন, আর এটাকে সস্তা কাপড় বলছে। আমি বুঝতে পেরেছি তোমরা সবাই অফিসে বুলিং করছো, তাই না? যা করছো, তোমার কোনো ডিগ্রি নেই, কোনো পোর্টফোলিও নেই, তো বউ কথা বলতে আসো। ব্যাকডোর দিয়ে ঢুকেছে নাকি? বুঝতে পারছি। ইউন্ডিং গ্রুপের ডিজাইন ডিপার্টমেন্টের ডিজাইন সিলেক্ট হলে 20 থেকে 50 লাখ টাকা বোনাস মিলবে। আমি মন খারাপ করতে পারবো না, কিছু জিনিস ক্ষমতা দিয়ে প্রমাণ করতে হয়। একটু জায়গা দিন। ওহো, তুমি তুমি কিভাবে আমার পায়ের নিচে পা রাখলে? তাহলে তুমি সীমা ছাড়িয়ে যাচ্ছ। শীঘ্রই লিউইনুকে ক্ষমা চাও। ওহো হ্যাঁ হ্যাঁ, ইউ আমি দুঃখিত, পরের বার আমার পায়ের নিচে পা রেখো না। আমি একটু জোরালো মানুষ। তুমি তুমি মিস্টার কিন, ওটা তাংলির প্রোফাইল। ব্যাকগ্রাউন্ড একদম সাধারণ। কিভাবে আমাদের কোম্পানিতে ঢুকেছে? আমি ওই 4 ডিপার্টমেন্টে গিয়ে চেক করব। ভবিষ্যতে অফিসে তাকে একটু দেখাশোনা করবে, কেউ যেন তাকে বুলি না করে। মিস্টার কিন, আপনি আর মিস তাং। ওহো মিস্টার কিন, কিনিও ইতিমধ্যে ঘোষণা করেছে আপনার নিখোঁজ হওয়ার খবর 3 দিন পরে। সবাই সামনে ইউন্ডিং গ্রুপ নিজের হাতে নেবে এবং ইনহেরিটেন্স কন্ট্রাক্ট সাইন করবে সেকেন্ড ম্যাডাম কিনিউর জন্য। বিয়ের ব্যবস্থা করছে উত্তর শহরের সবচেয়ে ধনী পরিবারের মেয়ের সাথে। বিয়ের মাধ্যমে তাদের অবস্থান পাকাপোক্ত করতে চায়। উত্তর শহরের প্রথম ধনী চেন দেকিয়াং, তিনি কখনই তার মেয়েকে প্রকাশ্যে আসতে দেন না। তিনিও রাজি হয়েছেন। মনে হচ্ছে কিং ইউএ এবার খুবই চেষ্টা করেছে, তবে এই অবস্থান টিকবে কিনা সেটা আলাদা ব্যাপার। এই মিস্টার কিং, আপনি কোথায় যাচ্ছেন? 7টা বাজে, তার অফিস ছুটির সময় হওয়া উচিত। বাবা, ওই কি নিউ এর কথা বলছেন? আমি তাকে দেখিনি, আমি যাব না। এইটা আমার জন্য প্যাক করো। ভালো মেয়ে, একবার যাও, আমি কথা দিয়েছি। যাই হোক, আমি তোমাদের বিয়েতে রাজি নি, শুধু একবার দেখে আসো। পছন্দ হলে ভালো, না হলে দূরে সরে আসো। সেই ছেলেটা নিশ্চয়ই চালাকি করে, তবে তুমি তো জানো তোমার বাবার আমার মর্যাদা। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। আমার কোনো গাউন নেই। অবিলম্বে তোমার কাছে পাঠাচ্ছি। বোন, না বলো তুমি ধনকুবেরের মেয়ের পরিচয় ছেড়ে কাজ করতে গেছে আর একটি ছেলেকে পালন করছে। না হলে কি করব? আমার সুখের কথা ভেবে। ফোনে বাবার সাথে যা বললাম তুমি তো শুনেছ। আগামীকাল প্রাক্তনের জন্মদিনের পার্টিতে তোমাকে আমার সাথে যেতেই হবে। ঠিক আছে, ছোট ব্যাপার, তবে সুখ সেটা তো খুব সহজ। তোমার কোনো পরিকল্পনা আছে? কোনো ছেলেকে নকল বিয়ে করতে বলো। তাহলে মিস্টার কিন, আমরা এখন চলে যাচ্ছি। ফিরে এসেছ, বসো। এগুলো তুমিই করেছো সব? হ্যাঁ, হাসির কথা। এই গন্ধটা খুব পরিচিত। পরিচিত? না, ভুল নয়।
ঠিক আছে, আজকের অফিস কেমন ছিল? বলো না, মন খারাপ। আজ গিয়ে কেউ আমাকে অসম্মান করেছে। কি হয়েছে? ওদের কথা বলবো না, আমি তোমার জন্য একটি উপহার কিনেছি। তোমার নিশ্চয়ই পছন্দ হবে। বাহ, তুমি প্রতি মাসে আমাকে ভাড়া দিতে বলো, আর এত দামি মোবাইল দিলে আমাকে। এটা কি বৃদ্ধদের মোবাইল? এই বৃদ্ধদের মোবাইলকে তুচ্ছ করো না। দেখো, শব্দ খুব জোরে, কেমন শোনাচ্ছে। হ্যাঁ, ভবিষ্যতে তোমার কোনো সমস্যা হলে সরাসরি আমাকে জানিও। আমার এই মোবাইলের দাম তেমন বেশি নয়, তোমাকে দিতে বলছি না। শুধু আমাকে একটু ছোট্ট সাহায্য করতে হবে। তাহলে তুমি বলো, এই 299 টাকার ছোট্ট ছোট্ট সাহায্য কি? আমার সাথে বিয়ে করো। কি? বিয়ে? এই সাহায্য আমি করতে পারবো না। আমি শুধু তোমাকে বিয়ে করবো, পরে আমি তোমাকে ক্ষতিপূরণ দেবো। তোমার পরের জীবন, খাবার আর জামা কাপড়ের চিন্তা করতে হবে না। আহা, সাবধান। তুমি যদি রাজি না হও, আমি তোমাকে হয়রানির জন্য রিপোর্ট করব। ভালো ছোট্ট জিনিস আমার সাথে চালাকি করতে সাহস করেছো। একই কথা যখন কিছু মানুষের ছুরিতে আমার ফিঙ্গারপ্রিন্টও ছিল। তাহলে এই বিয়ে হবে কি হবে না? হবে, কিন্তু আমাদের বিয়ের আগে চুক্তি করতে হবে। ঠিক আমার ইচ্ছা। আগে বিছানা করে। ধারা চতু। মিস্টার কেন সহযোগিতায় আনন্দিত। সহযোগিতায় আনন্দিত। অবশেষে। দাদা, তুমি এখনো আমার সাথে পারবে না। ওচিন, আমি জানি তুমি আমার দাদা, একটি বিশ্বস্ত ভালো কুকুর, কিন্তু আমি তোমাকে রাখতে আপত্তি করব না, শুধু তুমি এদি আমার জন্য কাজ করতে রাজি হও। দ্বিতীয় ছোটবাবু কি বলছেন, এটা তো আমার কর্তব্য। আমাকে কাইন স্যার বলো। বুঝছেন, তোমাকে মনে রাখতে হবে, কেন ইউ এখন থেকে কেন স্যার। কাইন স্যার হবেন কিনা তা এখনো নিশ্চিত নেই। তোমার এই কথার মানে কি? তুমি এই বুঝছেন সম্পর্কে বলছো এত আইন শৃঙ্খলাহীন। বেটা, তুমি যখন দায়িত্ব নেবে প্রথমেই তাকে বরখাস্ত করবে। চিন্তা করো না মা, আমি একটি কামড়ানো কুকুরকে পাশে রাখবো না। যদি সম্ভব হয় আমি সেই বৃদ্ধাকেও চাই। বাজে কথা বলো না, তোমার দাদি তো মায়ের বাড়ির শক্তি আছে। আজ রাতে শুধু ভালোভাবে পারফর্ম করো, উত্তর শহরের ধনী কন্যা আসবে। ওহ মা, আই ক্যান আর। আমি বিয়ে করতে চাই না। কুৎসিত হলে কি হবে শুধু সে যদি ঘরে আসে? তোমার কথা শুনবে, তুমি নিশ্চিন্ত থাকো, তোমার মা আমি নিশ্চয় তাকে শাসন করব সম্পূর্ণ নিয়ন্ত্রণে। পরে যদি তোমার পছন্দ না হয় বাইরে খুঁজে নিও, সে কিছু বলতেও পারবে না। ওটা ঠিক আছে। ও ভাইজা, ভালো যাও। ফ্ল্যাশ ডেলিভারি এসে গেছে। না বলে দিয়েছিলাম ডাকবেন না। আমি
আপনি আগে বলুন। সেই রাতে আমি বাইরে খাবার ডেলিভারি দিতে যাচ্ছি। ঠিক আছে, আমি দিনে একটা কাজ পেয়েছি। রাতে আমি ড্রাইভার হিসেবে কাজ করব। ভালো করে কাজ করো, আমি তোমাকে সাপোর্ট করছি। যাই হোক, প্রথম মাসের ভাড়া দিতে হবে না। ব্যস্ত হবেন না, ধীরে ধীরে করুন। আমরা আগে যাই। ধন্যবাদ সবাই আসার জন্য, ধন্যবাদ। কিনার ক্যানগ্রোকাশনসন স্টার্টিং দিন। আপনি এখন কিন পরিবারের প্রধান এবং ইউন্ডিং গ্রুপের নেতা। ভেহেরিসর গিরিয়ানি কিনার। ভবিষ্যতে কিন স্যারকে ধন্যবাদ দিতে হবে আমাদের ব্যবসায় সাহায্য করার জন্য। ছোট অর্ডার দিন। আহা, কোথায় কোথায় আমি ভালো। হো পরিবার রিয়েল এস্টেটের স্তম্ভ। ভবিষ্যতে হো স্যারের সাথে বেশি যোগাযোগ রাখতে হবে। প্রশংসা করেছেন। ভদ্রতা বাবা। কিং স্যার। এটি আমার মেয়ে ছোর ইউসে। সবসময় আপনার সাথে বন্ধুত্ব করতে চেয়েছে, অবশ্যই পারি। হো স্যার, সেই উত্তর শহরের ধনী আপনি জানেন। আজ রাতে তার মেয়েও আসবে। আমাদের ইউজে তার মেয়েকে অনেক দিন ধরে পছন্দ করে। এটা সম্ভবত। উত্তর শহরের অয়নি চেন্দেকিয়াং। হ্যাঁ, এসো বাবা, উত্তরাধিকার চুক্তি সাইন করো। অতিথিরা প্রায় সবাই এসে গেছে। আমি মিস্টারকে যোগাযোগ করব। হ্যালো, আমি এখন যাই। এখানে আসুন। হ্যাঁ, সবাই আজ সবাই আসার জন্য ধন্যবাদ। আমাকে কিন কিছু মানুষ এই সম্মান আমি ঘোষণা করছি। আমি কি নিউ। আমি এখন ইউন্ডিং গ্রুপের আনুষ্ঠানিক উত্তরাধিকারী। কি নীল অত তাড়াতাড়ি। তুমি দেখেছ এটি কি? উত্তরাধিকার চুক্তি। কিং জিয়াও কিভাবে সম্ভব? তুমি মরনি। কিনজি যাওয়ার দক্ষতা কিনিউয়ের চেয়ে অনেক বেশি শক্তিশালী। কি সুন্দর। সত্যি আমার ভালো ভাই। দাদা, আমি এখন আমি ফিরে এসেছি, তোমার কোনো আপত্তি আছে? ভাই, চুক্তি বাতিল। কোনো আপত্তি নেই তো? হা হা হা। সত্যিই আমার ভালো ভাই। এই সময় আমি কোম্পানিতে নেই। তোমার কষ্টের জন্য ধন্যবাদ। আমি ঘোষণা করছি, কিনিউয়ের উত্তরাধিকার অনুষ্ঠান বাতিল। কি অবস্থা? কিন পরিবারে কেউ তোমাকে নিতে আসেনি? এটাই ভালো, বাবাকে বলতে পারি কিমিউয়ের ব্যাপারে। সে এখানে আছে বলে মনে হচ্ছে। আর একটু থাকো, কেউ না দেখলে চলে যাব। হ্যাঁ, কিন সাহেব আমাকে তদন্ত করতে বলেছিলেন। ট্যাং মিসও এখানে, কিন্তু কিন সাহেব সম্ভবত তাকে পছন্দ করেন। আমি কিন সাহেবকে বলব না। তাকে ট্যাং মিসের সামনে ভালো দেখাতে দাও। আমি অত বুদ্ধিমান। কিন সাহেব অবশ্যই আমার বেতন বাড়াবেন অন্তত 200। আমি কাল কোম্পানিতে ফিরে যাব, অন্য কোনো কথা বলবো না। এই পিঠটা খুব পরিচিত। জি যাওয়ার। কি হয়েছে? কিছু না। জিয়াওর হয়তো। ট্যাংলি, তুমি কি ভাবছো? কিনজিয়াও শুধু একজন ড্রাইভার। সে এখানে কেন? দাদি, আমি আপনাকে চিন্তা করিয়েছি। আমি ভালো আছি। ভালো আছে তো ভালো। আমি পিছনে যারা তোমাকে ক্ষতি করেছিল
তাদের বের করে আন, আমি বসে বদ আমার মাথায়। আমার নাতিকে স্পর্শ করবে। কিং জিয়াও, তুমি ফিরে এসেছ, ভালো, তোমার ভাই। বদ কোম্পানিটি কেউ সামলাবে না ভেবে ভয় পেয়েছিল। দ্বিতীয় মা, এখন থেকে আমার বিষয়ে তোমার চিন্তা করার দরকার নেই। আমার তো আইনত স্ত্রী আছে। স্ত্রী? জিয়াওর তুমি বিয়ে করেছ? হ্যাঁ, একটা খুবই চঞ্চল ছোট্ট মেয়ে। ভালো, খুব ভালো। মা কিং জিয়াও আমাদেরকে নিয়ে যেত সর্বশ্রেষ্ঠ ধনীর মেয়ের সাথে আত্মীয়তা করবে। চেন দেকিয়াং এর মেয়েটা কোথায়? কিন্তু আমি তো একজনকেও দেখছি না যে ধনীর মেয়ের মতো দেখতে। বরং আমি দেখছি তোমার ছেলে দুটো মেয়েকে ঘিরে আছে। তাহলে আমি জিজ্ঞেস করি, আপনাদের মধ্যে কে চেন দেকিয়াং এর মেয়ে? সম্ভবত ধনীর মেয়ে এসেছে, আমি দেখতে যাই। প্রধান কিন, দেখুন, মিস ট্যাং অবাক। তুমি আগে থেকেই জানতে? হ্যাঁ, দ্রুত দ্রুত আমার বেতন বাড়াও, আমি খুব বুদ্ধিমান। এই মাসের বেতন থেকে 2000 কাটা যাবে। মিস ট্যাংকে? ওই সুন্দর ছোট মেয়েটা? দাদি, ওই আপনার নাতবু। নাকবু? তাহলে আমাকে দেখতে যেতেই হবে। আরে দাঁড়াও, ওকে ভয় পাইয়ে দিও না। ওই, ও হ্যাঁ, মিস চেন, নিশ্চয়ই আপনার পিতা আমার কথা বলেছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বোন, দয়া করে, কেউ জানে না আমি আমার মায়ের পদবি ধরি। আর তুমিও চেন, ভাগ্য তোমাকেই আমাকে সাহায্য করতে বলছে। ঠিক আছে, তোমার জন্মদিন আগামী মাসে। আমি তোমার জন্য সব বেশি ভুল ছেলে খুঁজে দেবো। মাত্র একজন? 10 জন। আমি আগে থেকেই শুনেছি মিস্টার কিং, আমার বাবা বলেন আপনি সুদর্শন, বিশেষ করে এই দুটো চোখ। এক প্রকার জ্ঞানের আলো ছড়ায়, সত্যি অসাধারণ। ওই মিস, আমি মিস চেনের সাথে একটু আলাদা কথা বলতে চাই। বাই। তুমি এখানে কেন? আমিও তোমাকে জিজ্ঞেস করছি, তুমি এখানে কেন? নাকি তুমি খাবার ডেলিভারি দিতে পার্টিতে এসেছো? আর তুমি তুমি এমন পোশাক পরে কেন? আরে হাই হাই, এবার ধরা পড়ে যাব। আমি হাহা কাউকে নিয়ে এসেছি। কাকে নিয়ে? দেখতে পাচ্ছ? ওই যে সেই ব্যক্তি, উত্তর শহরের ধনী কন্যা চেন জিয়াও জিয়াও। তিনি আমাকে বিশেষভাবে নিয়োগ করেছেন তার জন্য মদ পান থেকে বাঁচানোর জন্য। এক রাতের জন্য 800 নিশ্চিত লাভ। তবে তুমি ড্রাইভার হয়ে পার্টিতে এসেছো? হ্যাঁ, পার্টিতে অবশ্যই কেউ না কেউ মদ পান করবে, তাই ড্রাইভারের প্রয়োজন হবে। ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি দেখছি এই চেন জিয়াও জিয়াও। কোনো সমস্যা নেই, আমার সাথে চলো, এখানে প্রকাশ্যে থাকো না। কেন এত বোকা? কিছু হয়নি তো? পা মচকে গেছে। কি অবস্থা? তুমি কি আমাকে ছেড়ে যাচ্ছ? ভাগ্য নিজের হাতে বোন, আমার সেই ড্রাইভার স্বামী এসে গেছে। মিস চেন, তুমি কি দেখো? কিছু না, কিছু না। মিস্টার কিং, আমি মনে করি আমরা একে অপরের জন্য উপযুক্ত নাই। আমার একটু অসুস্থ বোধ হচ্ছে, আমি আগে যাচ্ছি। কেন? ছেড়ে দাও। মিস্টার কিনের নির্দেশ মিস চেনকে বাড়ি পৌঁছে দিতে। এত অতিরঞ্জিত আমি এখনো স্পর্শ করিনি। সম্ভবত তোমার ভাবভঙ্গিতে ভয় পেয়েছে। আমি নিজে পারবো। না, আমার অনুমতি ছাড়া তুমি নড়তে পারবে না। কি দেখছো? কিছুটা সুন্দর। তুমি কি করছো? মেয়ে, তুমি কি আমার সাথে বিয়ে করেছো আমার সৌন্দর্যের জন্য? আমি করিনি। মিথ্যা বলছো, তুমি করেছো। তুমি নিশ্চয়ই আমার সৌন্দর্যের জন্য। আমি করিনি। তুমি কি বলছো? আমাকে স্পর্শ করো না। নড়ো না। আমার বাবা। হ্যালো বাবা। ভালো মেয়ে কিন ইউজে কেমন? তেমন ভালো না বাবা, তোমাকে একটি ভালো খবর দিচ্ছি, আমি বিয়ে করেছি। ভালো মেয়ে, তুমি কি আমাকে মিথ্যা বলো? কোন বদমাইশ আমার মেয়েকে ঠকিয়েছে? আমি আগামীকাল নিজে এসে দেখব। হা হা হা। আমার বাবা বলেছেন কখন আসবেন? আগামীকাল। আমাদের চুক্তি তুমি ভুলে যাওনি তো? প্রথম ধারা, বাবা মায়ের আকস্মিক পরিদর্শন মোকাবেলা। আমি যদি না মানি? প্রিয়, তুমি আমাকে বিপদে ফেলে দেবে না, তাই না? আমি
আমার মোজা মনে হয় এখনো ধোয়া হয়নি। আমি ধুয়ে দেব। শেষ পর্যন্ত শেষ করলাম। লিখে নিয়েছো? হ্যাঁ। আমার বাবা পুয়ের চা পছন্দ করেন, আমি আদা খাই না। আর আছে পেঁয়াজ কলি ও টমেটো। থামো, এটা খাও না, ওটা খাও না, এতদিন বেঁচে আছো। সত্যিই সহজ না। কোনো উপায় নেই, আমি এগুলো খেলে অ্যালার্জি হয়। হ্যালো টাংলি, কাজে মাত্র কয়েকদিন, তুমি দেরি করছো। আমি ছুটি নিয়েছি। কি হয়েছে? কোম্পানিতে হাই স্কুলের সহপাঠীর সাথে দেখা হয়েছে, আমাকে একা করে দিচ্ছে। দেখো, আমার ছোট ভুল হচ্ছে। তাহলে তুমি আগে অফিসে ফিরে যাও, তোমার বাবা যদি আসেন তোমাকে ফোন করব। হ্যাঁ। আরে তুমি অপেক্ষা করো। ও আমার কিন স্যার, তুমি শেষ পর্যন্ত ফোন ধরলে। ওই শেয়ার হোল্ডাররা সবাই অধৈর্য হয়ে গেছে। সুচিবুয়ু অবিলম্বে আমাকে নিতে আসুন আর কোম্পানির লোকদের বলুন টাঙ্গির সাথে ভালো ব্যবহার করুন, আমি তার সাথে বিয়ে করেছি। ঠিক আছে, আমি নিশ্চয় করব। কিন স্যার, আপনি এবং মিস টাং বিয়ে করেছেন? এটা কি আমার ডিজাইনের প্রথম খসড়া নয়? তুমি কি পাগল? আমার পরিশ্রমের সাথে এমন ব্যবহার? তুমি যদি কাজ করতে না চাও তো চলে যেতে পারো। মানে আমি তোমার কাজ দেখেছি, দক্ষতা না থাকলে দ্রুত চলে যাও। তোমরা এত গুরুত্ব দিচ্ছ আমার ডিজাইনের প্রথম খসড়া। আমার কি একটু আবেগপ্রবণ হওয়া উচিত? প্রথম খসড়া এগুলো সবই অসম্পূর্ণ ডিজাইন স্কেচ। আমি দক্ষতা, আমি যতটা ভেবেছিলাম তার চেয়ে অনেক বেশি। টাংনি, আমি বলছি না তুমি সত্যি খুব অযোগ্য আমাদের ডিজাইন বিভাগে। যোগ্য না অযোগ্য? হাইজিং এর জুয়েলারি ডিজাইন প্রতিযোগিতা করলেই জানা যাবে। তুমি কিম জাক রয়, আমাদের টাংদল নেতা, গত আসরের তৃতীয় স্থান অধিকারী, মানে আমাদের ইউন্ডিং গ্রুপের জুজেলি ডিজাইন শিল্প সবাইদল নেতা এবং সুপারভাইজাররা। তুমি কে? জুয়েলারি ডিজাইন প্রতিযোগিতা, যোগ্যতার প্রয়োজন। তোমার কি যোগ্যতা আছে? ওহ, তৃতীয় স্থান। এই ভাবভঙ্গি দেখে আমি ভেবেছিলাম তুমি চ্যাম্পিয়ন। তুমি, এটা তোমার জানা নেই? আগের প্রজন্মের চ্যাম্পিয়ন শুধুমাত্র একটি কোড নাম ছিল ঠান্ডা হিদেল, তিনি নিজে আসেননি, তাই শুধু তার কাজ বিচারকদের কাছে পাঠিয়েছেন। তোমাদের আমার সাথে এখানে বকবক করার সময় আছে, বরং ভালো করে কাজ কর। কোম্পানির জন্য আরো বেশি কর্মক্ষমতা তৈরি কর, তাই না ম্যানেজার? এটা কোম্পানি, বাজার নেয়, অত চেঁচামেচি করছো কেন? স্টিবু, কি হয়েছে? কোম্পানিতে একজন ব্যক্তি আছে, তোমাকে বিশেষভাবে মনোযোগ দিতে হবে। তিনি মিস্টার কিনের স্ত্রী, চেয়ারম্যানের স্ত্রী। আমি কিভাবে জানি না, ব্যাপারটা একটু জটিল। তোমাকেও খুব স্পষ্টভাবে করতে হবে না, যাতে চেয়ারম্যানের স্ত্রী বুঝতে পারেন। হ্যাঁ হ্যাঁ, আমি জানি। সাহস করে জিজ্ঞাসা করছি, চেয়ারম্যানের স্ত্রীর উপাধি? তাং তাং। কোম্পানিতে দুজন তাং আছেন। কোনজন আসলে চেয়ারম্যানের স্ত্রী? বাবা শেষ পর্যন্ত কখন আসবেন? কিম জিয়াও প্রস্তুত কিনা জানি না। যারা কিম ইউ এর সমর্থনে আছেন সক্রিয়ভাবে এই চুক্তিতে স্বাক্ষর করুন। খুব কুৎসিত করবেন না। মিস্টার কিন, আমরা এই বিষয়ে কিছুই জানতাম না। ভেবেছিলে আপনি আর নেই। মিস্টার কিন, সবাই বলেছিল আপনি নেই। গ্রুপ অগ্নিন নেতা ছাড়া থাকতে পারে না। মিস্টার কিন শুধু নিখোঁজ ঘোষিত হয়েছিলেন, আর তোমরা অধৈর্য হয়ে কিন ইউজের দিকে ঝুঁকে পড়েছ। মিস্টার কিন ফিরে না এলে এখন ইজুন্ডিং গ্রুপ হাত বদলে যেত। তোমরা যেহেতু কিন ইউজে চাও, তাহলে মিস্টার কিন জুনিয়রকে কোম্পানি খুলতে দাও। সারাদিন কিন জিজাওর কোম্পানির দিকে তাকিয়ে থাকো, লজ্জা নেই? হা হা হা, আমি তোমাদের আরেকটি সুযোগ দিচ্ছি, স্বাক্ষর করো। আমাকে মুখ ফাটিয়ে তোমাদের সাথে খারাপ আচরণ করতে বাধ্য করবে না। এখন আমাদের এই শেয়ার হস্তান্তর চুক্তিতে স্বাক্ষর করাচ্ছ, এই টাকা একটু কম দেওয়া হচ্ছে না? চুপ কর। কিন জিজাও, তুমি কি করতে চাও? এই স্বাক্ষর করবে না কি করবে না? আমি করব। যারা সময় বুঝে চলে তারাই বুদ্ধিমান। এখন থেকে তোমরা আর ইজুন্ডিং গ্রুপের অংশ নাও। হ্যালো। চেক করছি, তুমি সব লিখে রেখেছো? আমার বাবা একটু পরেই আসবেন। রেখেছি। ঠিক আছে, মনে থাকলেই হলো। আমি একটু পর দেখি আমার বাবা ফোন ধরেন কিনা।
যদি সে হঠাৎ আক্রমণ করে তাহলে সব শেষ। ওহে স্বামী, পরে দেখা হবে। এত টক। তো খেতে ভালোবাসে। তাহলে এবার কিন্তু তোমাকে ইউনিং গ্রুপ থেকে বের করে দেব। স্বামী, পরে দেখা হবে। যেমন তোমরা দেখতে পাচ্ছ, ইউন্ডিং গ্রুপের প্রেসিডেন্টের স্ত্রী এটাই। উতিয়ান, চুক্তি নিয়ে যাও। কিনসারের কখনোই কোনো কেলেঙ্কারি ছিল না। কয়েকদিন নিখোঁজ থাকার পর কিভাবে একজন স্ত্রী পেয়ে গেলেন? বলতে হবে প্রেসিডেন্টের স্ত্রীর সেই কণ্ঠস্বর একদম ছোট্ট মেয়ের মতো শোনায়। কিনজি যাও। বুড়ো গ্রুকচি ঘাস খাচ্ছে। বোন, আমি তোমার অফিসের নিচে আছি, একসাথে খাওয়া যাক। এখনো 12টা বাজে, তাই এত ক্ষুধা লাগছে। আহ, দাঁড়াও, তাহলে এখনো কাজ শেষ হয়নি। দিদি, এটা লাঞ্চ ব্রেক, 1.5 ঘন্টার জন্য। ডিজাইনের সময় তুমি কি বুঝতে পারছো? এত বড় খুঁজছো? সুপারভাইজার যে ডিজাইন দিয়েছে, তুমি কি তা শেষ করেছো? হ্যাঁ, তুমি। সত্যিই দুঃখিত এই মহিলা। এই ডিজাইন আমি ঠিকই শেষ করেছি। একদম পাত্তাই দেয় না। কখনোই অফিসের বাইরে খেতে যেত না, আজ বের হচ্ছে। কোনো গোপন রহস্য আছে নাকি? ওহো, সর্বশেষ মডেল। তোমার বাবা কি তোমাকে অতিরিক্ত পকেট মানি দেয়নি? কি ধনী হয়ে গেছো? আরে বলো না, খুব সকালে। এই গাড়িটা আমার বাড়ির নিচেই পার্ক করেছিল। বলো, তোকে দিয়েছে? কি মিউ? আমার বাবা মা যেভাবে ছোটবেলা থেকে প্রশংসা করতেন, অন্য বাড়ির বুদ্ধিমান বাচ্চাকে তুমি ঠিকই অনুমান করেছো। জিনিসপত্র তৈরি আছে, সবকিছু তৈরি আছে আপনার শ্বশুরমশাই। এই ভ্রমণ সার্থক হবেন। আরে কিনসার, আপনি কিনজি যাও। তুমি কি জিয়াও জিয়াওকে চেনো? হ্যাঁ। আমাকে অনুসরণ করো না, আমাকে একা যেতে দাও। তুমি এখানে কি করছো? এটাকে আমার স্বামী কেমন দেখতে? সুন্দর, তাই না? সুন্দর। ভাগ্য ভালো চেনমিস আমাকে চেনে। যদি তার সাথে দেখা হোক তাহলে কিউইন বাসের পরিচয় প্রকাশ হয়ে যেত। কিউন জিয়াও, দুঃখিত, আমি তোমাকে মিথ্যা বলেছি। জিয়াও জিয়াও আমার বেস্ট ফ্রেন্ড, সেই রাতে। সে আমাকে নিযোগ দিয়েছে, এটা মিথ্যা। সে শুধু বেশি কথা বলে। তুমি মন থেকে দূর করে দাও। তুমি কি কেক পছন্দ করো না? এখানে আরো খাও। এটা তো হত্যা। তাংলি খুবই পরিশ্রমী মেয়ে। আমি চাই না সে ক্ষতিগ্রস্ত হোক, যদিও তুমি সুন্দর শরীর। তুমি কোথায় তাকাচ্ছ? ঠিক আছে কিউন জিয়াও, তুমি কি করো? আমি ড্রাইভার, সম্প্রতি গিয়েছি সেই ইউন্ডিং গ্রুপে। উবসের সাথে দেখা করেছি, এখন তার ড্রাইভার হচ্ছি। সত্যি? ইউন্ডিং গ্রুপে ঢুকতে পারাটাও মোটামুটি ভালো। জানি না ও বস তোমাকে কত বেতন দেয়। ঠিক আছে, তোমার গাড়ি আছে? নিবন্ধন কোথায়? কোনো প্রাক্তন বান্ধবী আছে? বেতন 10,000। আমি সব তাংলির কাছে জমা দেব। গাড়ি নেই, বাড়িও নেই, হাইচেঞ্জের স্থানীয় নিবন্ধন, প্রাক্তন বান্ধবীও নেই। ভালো ভালো ভালো, মানুষ এখনো তরুণ, চেষ্টা করা যায়, তাই না? কিন্তু আমার মনে আছে ইউন্ডিং গ্রুপের প্রেসিডেন্ট, মনে হয় কিউন উপাধি। উত্তর শহরের ধনীকন্যা, আমাকে চেনে। ওহ, ও বস ও বড় শেয়ার হোল্ডার। তুমি তার কথা ভেবো না, সে শুধু ভয় পায় আমি প্রতারিত হব। বেশি কথা বলে। এই পোশাকটি কি হাই এন্ড না? কিউন জিয়াও কিভাবে পড়তে পারে? তোমার এই পোশাক মনে হয় দাম বেশি। আমি এখনো তোমাকে কিনে দিইনি, তুমি কোথা থেকে পেলে? ও বসের পরা বাকি, আমি ভালো লাগল তাই নিয়ে পড়েছি। তোমরা সবাই মিটিং রুমে এসো। উপরে আমাদের একটি কাজ দিয়েছে, 1 সপ্তাহ পরের হাইচেং ডিজাইন প্রতিযোগিতা। চ্যাম্পিয়ন অবশ্যই আমাদের কোম্পানির হতে হবে। চ্যাম্পিয়ন আগের হাইচিং ডিজাইন প্রতিযোগিতা সেই অদেখা কোল্ড হার্ট 3 বছরের চ্যাম্পিয়নশিপ নিয়ে গেছে। এই বছরও সম্ভবত সহজ হবে না। সুপারভাইজার, আপনি নিশ্চিন্ত থাকুন। আমার আত্মবিশ্বাস আছে এই প্রতিযোগিতা জিতবে সেই কোল্ড হার্ট। আমি অবশ্যই তার কাছে হারব না। সম্ভবত তোমার সেই ক্ষমতা নেই।
তুমি কি রসিকতা করছ তাংনি? হাইচেঞ্জের প্রথম শীর্ষস্থানীয় জুয়েলারি ডিজাইনার আমি বলতে পারি আমাদের দলনেতা ছাড়া দ্বিতীয় কেউ নেই। আমি যেভাবেই হোক না কেন চ্যাম্পিয়ন। আমাদের কোম্পানির তৈরি হওয়া আবশ্যক। আর চূড়ান্ত চ্যাম্পিয়নের পুরস্কার আছে 10 লাখ টাকা। মনে ভাবলেই হবে না, কাজে নামতে হবে। স্যার, আপনি নিশ্চিন্ত থাকুন, আমি পুরস্কারকে হতাশ করব না। হাস্যকর তাংলি, তুমি কে? আমার মনে হয় ওই পুরস্কারের সবচেয়ে বড় আশা আমাদের দলনেতার। তাংলি, আমি তোমার সাথে প্রতিযোগিতা করতে রাজি, শর্ত হলো তোমার যদি সেই সামর্থ্য থাকে। প্রেসিডেন্টের স্ত্রী হওয়ার সম্ভাবনা কম, কিন্তু তাংলির তুলনায় অনেক ভালো। তাহলে কি তাংফেইফেই আসল পরিচয় গোপন রেখেছে? বলি, এই পুরস্কারটা কিন্তু প্রেসিডেন্ট ব্যক্তিগতভাবে দিচ্ছেন। আমার কাছে মাত্র কয়েক হাজার টাকা আছে। আশা করি আগামী সপ্তাহের ডিজাইন প্রতিযোগিতার শেষ পর্যন্ত টিকে থাকতে পারব। আমার প্রেসিডেন্টকে হতাশ করো না। তাংফেইফেই হচ্ছেন প্রেসিডেন্টের স্ত্রী। প্রেসিডেন্টকে অত গুরুত্ব দিচ্ছেন? তোমার উপরই ভরসা। ঠিক আছে, স্যার। ওই কিংশিয়াও, বাইরে যাওয়ার সময় লাইট বন্ধ করলি না। চাবিও নিলি না, এই মাসের বিদ্যুৎ বিল তুই দিবি। বাবা, আপনি কিভাবে এলে? হি হি, আমি আর না হলে আমার মেয়েকে কেউ নিয়ে পালাবে। বাজে, কিংশিয়াওর কম্বল এখনো ফেরত নেওয়া হয়নি। এটা কি অবস্থা? বিয়ে করেছে আর আলাদা বিছানায় ঘুমায়? ওই বদমাইশটা কোথায়? সে অফিসের কাজে ব্যস্ত, এখনো ফেরেনি। এই কম্বল আমি এইমাত্র ধুয়ে রেখেছি, এখনো তুলতে পারিনি। আপনি বসুন, আমি আপনার জন্য পানি আনছি। টয়লেটটা কোথায়? সেদিকে বাবা। বাবা, আপনি একটু অপেক্ষা করুন। তোমাদের এটা কি? এটা মানুষের পাকস্থলীকে একটু উদ্দীপনা দরকার। তবেই নড়াচড়া করবে, শোষণ বাড়বে। ওই বদমাইশটার নাম কি? বাবা, আমার নাম কিনশিয়াও। কিনশি যাও। ওই নামটা খুব পরিচিত লাগছে। কিভাবে মনে পড়ছে না? তাংলির বাবা, আমি কি ওকে কোথাও দেখেছি? বাবা, থামো। আমি তোমাকে বাবা বলতে বলিনি। তুমি আর লিলির বীজের ব্যাপারে আমার অনুমতি ছাড়াই। আরও কি, তোমরা দুজন আলাদা বিছানায় কেন ঘুমাও? কি নকল বিয়ে করে আমাকে ঠকাচ্ছ? এবার শেষ। ধরা পড়ে গেলাম। লিলি, দেখো, বাবা ভুল বুঝছেন। আমাকে ভিতরে ঢুকতে দাও। তুমি আমার সামনেই আমার মেয়েকে চুমু দিলে। বাবা, আপনার চোখই তীক্ষ্ণ। লিলি এই দুদিন আমার সাথে ঝগড়া করে আমাকে বাইরে ঘুমাতে দিয়েছে। আপনি না এলে আমি তার কাছেও যেতে পারতাম না। ওহ, তাহলে দোষটা আমারই। বাবা, আপনাকে বাস্তবতা মেনে নিতে হবে। মেয়েটা ছোটবেলা থেকেই চালাক হয়তো। বিয়ের ছবি দেখিয়ে আমাকে বোকা বানাচ্ছে। তোমরা দুজন কখন কোথায় পরিচয় হয়েছিলে? 3 মাস আগে খাবার ডেলিভারি করতে গিয়ে। সহজভাবে আমি কেন বাজি ধরো? আমার মেয়ে কি খেতে পছন্দ করে না? গাজর শাক, স্ট্রবেরি, ব্লুবেরি, ড্রাগন ফ্রুট। আমার মেয়ে কি পছন্দ করে? গরুর মাংস, ভেড়ার মাংস, ফুলকপি, ব্রোকলি, মাশরুম, আর বিশেষ করে রসুন। তুমি রসুনের কথা এত স্পষ্ট করে মনে রাখো কেন? আমি শুধু হটতে রসুনের পেস্ট পছন্দ করি। তুমি রসুন খেলেও তুমি আমার প্রিয়। আমি এখানে আছি তো। বাবা, সময় বেশি হলো, আপনি ফিরে বিশ্রাম নিন। না, আজ আমি এখানেই ঘুমাব। এখানে তো একটা বিছানা, আমি সোফায় ঘুমাব।
নিশ্চয়ই ফাঁস হয়ে যাবে, এক ঘরে ঘুমাতে ভয় পাচ্ছে। নকল বিয়ের কথা আমি ধরিয়ে দেব নাকি? বাবা আপনি একটু অপেক্ষা করুন, আমি জিনিস নিয়ে আসি। কি ক্রয়? বাবা লিলি দুদিন আমার সাথে রাগ করেছে। আমি দুদিন সোফায় ঘুমিয়েছি, বিছানা একটু শক্ত, আমি আপনাকে নরম করে দিই। সাদা দাদ খোদাইটিতে গোট্ট ওয়ার্ক পমিরো একটু ডইট। এটা তো ঠিক না, গল্পটা এভাবে চলার কথা না। কি করছো? এগুলো আমার আগের কাজ, রাতে রিভিউ করার দরকার। এগুলো সব তোমার ডিজাইন। তুমি এখনই নিচে নামো না, এটা আমার বিছানা। শ্বশুরমশাই বাইরে আছেন, আমি বেরোতে পারবো না। আমি মাঝে মেঝে বিছানা করবো। শ্বশুরমশাইয়ের জন্য সোফা বিছানোর সময় সব কম্বল বাইরে নিয়ে গেছি। তুমি কি, তুমি আমাকে মেঝেতে ঘুমাতে দেখবে? আমার আবার অস্টিওপোরোসিস আছে, শক্ত জিনিস ভয় পাই। তাহলে কি করব? আমরা একসাথে ঘুমাই। তুমি কি করছো? অদ্ভুত, কিভাবে কোনো শব্দ নেই? চলে গেছে? এখানে কি লেখা আছে? বাবা এই পাস করেছেন, তুমি ভালো করেছো ছেলে। তাহলে তুমি কি আমাকে কিছু পুরস্কার দেবে? আহা, বদমাইশ ছেলে, গত রাতে আমার সুযোগ নিয়েছো আর পুরস্কার চাইছো। খুব সুন্দর ভাবছো। তুমি প্রতারণা করছো। হাহা, তুমি আমার কি করতে পারো? আমাকে জিততে দাও। এই ডিজাইন প্রতিযোগিতার প্রথম পুরস্কার পেলে আমি তোমাকে জামাকাপড় কিনে দেবো। পাশাপাশি মোবাইলটা বদলে দেব। অকৃতজ্ঞ ছেলে। বাতলার, আমার নাতবু খুঁজে পেয়েছো? তার অবস্থা পরিষ্কার করে তদন্ত করেছো? মাতামহি চিন্তা করবেন না, ছোট বউয়ের তথ্য আমি ইতিমধ্যে পরিষ্কার করে তদন্ত করেছি। এখন সে ইউনিটিং গ্রুপের ইন্টার্ন ডিজাইনার পরের সপ্তাহে অংশ নেবে হাই সিটির জুয়েলারি ডিজাইন প্রতিযোগিতায়। এই মেয়েটি খুব সুন্দর। এক নজরে কোনো কৌশল নেই। বাতলার, তুমি বলো, সে যদি চেয়েওর সাথে বিয়ে করে একটি মেয়ের সন্তান হয়, এটা কত সুন্দর হবে একটি ছেলের সন্তান। হতে পারে, কিন্তু চেয়েওর মতো চরিত্র না হয়। মা, কি এমন আনন্দের খবর? আমি শুধু বাটলারের সাথে কথা বলছিলাম। তোমরা কিভাবে এলে? ওহ মা, ইউর এর জন্য এসেছি। হেনরি কিং এর মেয়েকে পছন্দ করে, সেই মেয়েও তাকে পছন্দ করে। শুধু আপনাকে জিজ্ঞাসা করতে চাই, হেনরি কিং কে ডাকা সম্ভব? একসাথে এই বিষয়টি স্থির করতে সত্যি একে অপরকে পছন্দ করে। হ্যাঁ দাদি, আমি চাই সে ওকে উপহার দিয়েছি, সে সব নিয়েছে। আমি মনে করি এখন প্রস্তাব দেওয়ার সময় এসেছে। হেনরি কিং কিনিও দ্বারা প্রতারিত হয়েছে। ঠিক আছে, আমি চেন এর সাথে কথা বলব। আমার সম্মান, সে এখনো দিতে রাজি আছে। ওহ ধন্যবাদ মা। মা খুব ভালো। কি হয়েছে? সর্দি হয়েছে? সর্দি হয়ে অফিসে এসেছো? আমি জানি কে, নিশ্চয় খেন দ্বিতীয় ছেলে। তুমি কি করছো? কিনিও আমাকে যা কিছু দিয়েছে আমি সব বিক্রি করে দিয়েছি। এই কার্ডে আছে 30 লাখের বেশি টাকা। তুমি তো বলেছিলে সংসার চালানো কঠিন, তাই না? এসেছি তোমার দুঃসময়ে সাহায্য করতে। ভালোবাসা আমার বোন। জিজ্ঞাসা করি, তুমি সত্যি হাই সিটিতে যাচ্ছ জুয়েলারি ডিজাইন প্রতিযোগিতায় অংশ নিতে? সত্যি দরকার নেই। ধন্যবাদ, কিন্তু এটা তোমার জন্য। আর লিলি, আমি তোমাকে পার্শ্ববর্তী শহরের জন্য নিবন্ধন করেছি। জুয়েলারি ডিজাইন প্রতিযোগিতার জন্য কাজ জমা দেওয়া হয়েছে। একটি ছদ্মনাম ভাবো। পিজানো ক্লাসে যাওয়া বন্ধ করলে এই মাসের পকেট মানি অর্ধেক করে দেওয়া হবে। আহ, আমার এই ঠান্ডা হৃদয়। ঠান্ডা হৃদয়, এই নামটা বেশ সাদামাটা। লিলি, তুমি নিশ্চয়ই বিখ্যাত হবে। কেউ এখানে ছিল? বোন, আমি তোমাকে বিশ্বাস করি। এবার আমিও অংশ নিচ্ছি। আমরা একসাথে শত প্রতিষ্ঠা করবো। আর কথা না, কাজে যেতে হবে। আরে একটু দাঁড়াও, তুমি কি আমার জন্য একটু খোঁজ খবর নেবে? কিং স্যার এর সেক্রেটারি, এই লোকটা কেমন? চেন জিয়াও জিয়াও, তুমি সত্যি বল। একজন সেক্রেটারির উপর পড়েছ।
জানি না চেন কাকা তারা মানবে কিনা। কিং স্যার, ডিজাইন প্রতিযোগিতার সম্পর্কিত বিষয় ইতিমধ্যে ব্যবস্থা করা হয়েছে। ভালো, কোনো ভুল যেন না হয়। কিম জিয়াও, এটা কি? স্যার, তিনি আমাকে কোম্পানিতে পাঠিয়েছেন তার জন্য কিছু ছোটখাটো কাজ করতে। আপনিও স্যার? নমস্কার। আমি প্রায় কিং জিয়াও এর কাছ থেকে আপনার কথা শুনি, তিনি বলেন আপনি তার প্রতি খুব ভালো। আপনার কাছে তার ঋণ অনেক। আপনি খুব বিনয়ী। আপনি যদি কোনো কাজে বলেন কিং জিয়াও নিশ্চয়ই করবে। সত্যি বলতে সে খুবই পরিশ্রমী একজন মানুষ। আমি ভাবিনি সে আমার পক্ষে কথা বলবে। স্যার, ডিজাইনারদের মিটিং শুরু হতে চলেছে, আপনাকে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, স্পেস্টার স্পেন্ডেনি বিয়োগ 2-20 সিনে 20 সিনে ওইচ কিং সুইজেন্ড অ্যান্ড উরুর ফোর্ডুকমের ক্যাকলি পুট্টার কিং হের। হ্যাঁ। দাঁড়িয়ে আছ কেন? দৌড়ে যাও। বসকে আগে যেতে দেওয়ার কোনো মানে হয় না। আমি তো তোমার সাথে আরো কিছু কথা বলতে চেয়েছিলাম। আন্তরিক। কিন্তু কিন্তু কি? দ্রুত যাও। কিনশিয়াও, হাতের ছোঁয়া ভালো। ভবিষ্যতে আপনার সাহায্য চাই। এই বোকা আমাকে সিয়ার স্ত্রী ভেবেছে। এটাও ভালো, অফিসের সুপারভাইজাররা আমার কথা শুনবে। এই কদিন সবাই কষ্ট করেছে, সুপারভাইজার বলেছেন আমাদের ঠেংলেকে পছন্দ করেছেন। তুমি নিচে গিয়ে ফিকিনে এনে সবাই মিলে আড্ডা দেয়। আমি কেন যাবো? সবাই ব্যস্ত, সময় নেই। তোমার চোখ ভালো না, একবার দেখে আসো না। আমিও ব্যস্ত, দেখতে পাচ্ছ না? তোমাকে যেতে বললে কি হয়েছে? সুপারভাইজার, আমার ভুল, তাকে বিরত করা উচিত হয়নি। কি বলয়, তাকেই যেতে দাও। ঠ্যাংলায় শিগগির যাও, নাহলে পার্মানেন্ট হওয়ার সুযোগ। সহ্য করি সহ্য করি সহ্য করি, মনের উপর ছুরি। একটু সহ্য করলে শান্তি। ঠিক আছে, আমি যাচ্ছি। কফি এসেছে। মোট শর্ট কাপ 160 টাকা। না ঠেংলে, এত সামান্য টাকা। তুমি আমার কাছ থেকে চাইছো। তুমি তো আমাকে কফি কিনতে বলেছিলে। যখন প্রথম এসেছিলে আমাদের কিছু দাওনি। এবারটা সেই হিসাব। এক কাপ কফি অত কি পান্তা, পরের বার আমরা তোমাকে দেব। মানে তোমরা সবাই ফ্রি খেতে চাও? ঠ্যাংলায়, তোমার কথা অত্যন্ত বেশি হয়ে গেছে। আমি বেশি? ঠেংলে, সবাই সহকর্মী, একটা খারাপ করো না। তুমি কি করছো? টাকা না দিলে কেউ খেতে পাবে না, ফেরত দাও। লই সুপারভাইজার, ওকে দেখুন। ঠ্যাংলায়, তুমি কি আমাকে গণ্য করোই? অবশ্যই করছি। তুমি সাধারণ সম্পর্ক বজায় রাখতে পারো না, অফিসে কিভাবে টিকে থাকবে? জানো ওটাকে? কে সেটা? আমার কি? এটা আমাদের কিউর স্ত্রী। শিওর স্ত্রী? তুমি? আমি আসলে পরিচয় গোপন রাখতে চেয়েছিলাম, কিন্তু তুমি সীমা ছাড়িয়েছ। দেখা যাচ্ছে আমাদের চিওর দৃষ্টিভঙ্গিও ভালো না। তুমি কথা বলার সময় স্থির থাকো। জীবনে কেউ আমাকে মারেনি, তুমি প্রথম। হয়েছে তো কি, আজ আমি তোমার বাবা মা হয়ে তোমাকে শেখাব। আমাকে ছেড়ে দাও। তুমি আমাকে এভাবে তাকিয়ে দেখছো কেন? তুমি কি আমাকে মারতে পারবে? আমি তো প্রেসিডেন্টের স্ত্রী। তুমি আমাকে মারলে সহ্য করলে শান্তি আসবে না, বরং তুমি আরো সুবিধা নেবে। এই চরটা তোমাকে সস্তায় দেওয়া হলো। তাংলি, তুমি দাঁড়াও। আহ, লিডার সাবধান, আমার হাত ছেড়ে দাও। ছেড়ে দাও। শীঘ্রই যাও, প্রেসিডেন্ট জানতে পারলে বিপদ হবে। ছেড়ে দাও। এটা কি? ছেড়ে দাও। থামো। এটা কি? বাহ, চায়ের কাপে খবর নিজের ঘরেই পেলাম। চুপ কর। তুমি গর্ভবতী হওয়া লুকিয়ে কোম্পানিতে এসেও আমি তোমাকে বরখাস্ত করতে পারি। জিনিসপত্র গুছিয়ে এখনই চলে যাও। দি সুপারভাইজার, এটা আমার না, কেউ আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। এতে তোমার নাম আছে, তুমি এখনো গুলা ফাটাচ্ছ। আমি তো সবাই আমার না। তুমি এটা নিয়েছিল। প্রেগন্যান্সি টেস্টের রিপোর্ট এখানেই ছিল, আমি শুধু দেখিনি। যে তাতে আমার নাম আছে। সুপারভাইজার, তার কথা শুনবেন না, সে আমাকে জড়ানোর চেষ্টা করছে। এটা খুবই খারাপ, মনে হচ্ছে তুমি শুধু ছুটির জন্য কোম্পানিতে এসেও।
সুপারভাইজার তাকে বরখাস্ত করুন, ডিজাইন বিভাগটা তার জন্য বিশৃঙ্খল হয়ে গেছে। তাংলি, আমি তো প্রেসিডেন্টের স্ত্রী। আমি ভালো কথাই বলছি, তোমার নিজে থেকে কোম্পানি ছেড়ে যাওয়াই ভালো। বেশি বেখেয়াল হয়েও না। তুমি আমাকে সরাতে পারছো না তাই এমন নিচু পন্থা নিলে? তুমি মিথ্যা বলছো না। আমি কারো আমার দিকে আঙুল তোলা খুব অপছন্দ করি। বেতন কাটতে চাও? হা হা হা। হ্যালো, কি প্রেসিডেন্টের স্ত্রী তোমাকে মেরেছে? কি ব্যাপার? প্রেসিডেন্টের স্ত্রী তাংলিকে মেরেছে? তাংলি তো প্রেসিডেন্টের স্ত্রী না। উতিয়ান তাংলি, তুমি ঠিক আছো তো? তুমি এলে কিভাবে? কে করেছে? ভিতরে আছে। লোকটা ধরা পড়েছে তো? আমি আইনজীবী দিয়ে কেসেস দায়ের করব। ওই যে, আমারটা তেমন সিরিয়াস না তো। এটা সিরিয়াস না তো কি? এত বড় একটা কাটা দাগ, আর মুখেও এত গভীর নখের দাগ। ডোন্ট টুকি নি ইমুস্টি জিরো ফর অ্যাট লিস্ট ওয়েগার। আরে তুমি ঠিক আছো? কি হলো? তাংলি, আমি তোমার বিরুদ্ধে মামলা করব। চিকিৎসার খরচ আমি দেব। জেলের সময়টা কি একটু কম হতে পারে? নড়াচড়া করো না। এখন ব্যথা টের পাচ্ছ? কোম্পানি থেকে চাকরি চলে গেছে। উইক যেটা। তবুও আমি মিথ্যা অ্যাকিউজেশন শুনে নিশ্চুপ থাকতে পারি না। আর আমি তো ক্ষতিগ্রস্ত হইনি। তুমি তাংফেইফের সেই অবস্থাটা দেখনি। আমি একটা বাম হাতের হুক মারলাম। আস্তে। শেস্টলে গোয়েনেন ডান্টকনো রসপোর্ট কিমিল। তার চোখের দৃষ্টি কেমন? সে কি করলো? ভু হেকান। তাংফেইফের মতো মেয়েকে। মুখটা এদিকে নিয়ে আসো। তোমার সিরিয়াস মুখে কিছু ছড়ম আছে। তুমি কি করছো? সত্যি বল, আমার সাথে বিয়ে করেছো শুধু আমার বিউটির জন্য? তুমি কি ননসেন্স বলছো? আমি কি বিউটির পিছনে ছোটে এমন মানুষ? Design competition participate? Our Baba participate please. আমি অলরেডি 3 বছর ফাইনাল পর্যন্ত পৌঁছাইনি। আমি এবার স্পেশাল ট্রেনিং নিয়েছি। তুমি না গেলে আমারও চান্স আছে, একবার ট্রি করে দেখি। আর তুমি নিজের উপর কনফিডেন্স রাখো, আর আমার ব্যাপারে পার্টিসিপেট করবেই। কিন্তু Our Baba have. এবার আমি ডিফারেন্ট আইডেন্টিটি নিয়ে পার্টিসিপেট করব। Identity? তুমি শিওর? সেই যে হেডেন আইডেন্টিটি রাখা টপ জুয়েলারি ডিজাইনার কোল্ড হার্ট, সে আমাদের গেস্ট জাজ হওয়ার ইনভিটেশন অ্যাকসেপ্ট করেছে। আমরা তাকে অফলাইন মিট করার রিকোয়েস্ট করছিলাম, কিন্তু সে এগ্রি করেনি। লেটেস্ট ওয়ার্ক ইনভিটেশন রিপ্লাই। ঠিক সিউরেশে ছোট। নিউজ স্প্রেড করো 3 বছর হেডেন থাকা কোল্ড হার্ট যে এটি সময়সীমা। নিঃসন্দেহে। জি। আর এই ডিজাইন ডিপার্টমেন্টের ম্যাটার হিটে ফুটেজ চেক করো। এই ম্যাটার আমি পার্সোনালি ইনভেস্টিগেট করব। জি। কোল্ড হার্ট এবার জুয়েলারি ডিজাইন প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। আমি তাকে খুব পছন্দ করি। গোল্ড হার্ট আমার আইডল, সত্যি নাকি? সত্যি। লিডার, আপনি আজ শান্ত কেন? আপনি কি আগে থেকেই জানতেন? হ্যাঁ, আমার বাড়ির সেই বলেছিল। আমিও তাকে খুব পছন্দ করি। 3 বছর ধরে প্রতিযোগিতা করে আমি স্বীকার করতেই বাধ্য। তার কাজের মান সত্যিই খুব উচ্চ। লিডার, আপনি তো খুব সৌভাগ্যবান, আপনি আর প্রেসিডেন্ট। এখন প্রকাশ্যে ভালোবাসা দেখাবেন? তিনি প্রদর্শন পছন্দ করেন না। পরে দেখা যাবে। অবশেষে কোল্ড হার্টকে ব্যক্তিগতভাবে দেখতে পাবো। এই নেকলেসটি দেখলে সে নিশ্চয়ই বুঝতে পারবে আমি তার ফ্যান। আরে লিডার, এবার কোল্ড হার্টের মুখোমুখি হয়ে আপনার আত্মবিশ্বাস আছে? আছে, কিন্তু গত বছরের সেমিফাইনালের পর ফাইনালে উঠেছিল 20 জন, এবার মাত্র 10 জন। এই প্রতিযোগিতা তো দিন দিন কঠিন হচ্ছে, তাতে কি?
চ্যাম্পিয়নের স্থান আমি নিশ্চিতভাবে পাবো, হতে পারে না। এবার প্রেসিডেন্টের বিনিয়োগ আছে সম্ভব। ঠ্যাংফেই ফেই শর্টকাট নিয়েছে। আমি ঠিকই ঠিক ব্যক্তিকে খুঁজে পেয়েছি। ঠ্যাংলি, তুমি আবার এখানে? তুমি আমার সামনে আসার সাহস করছ? লিলি, এরা তো সেই যারা তোমাকে হয়রানি করেছিল, বলা হয়েছিল পা ভেঙে দেবে। আমি দেখছি এদের একটাও কিছু হয়নি। তুমি আচ্ছা ঠিক আছে, আর বলছি না, আমি প্রথমে প্রস্তুত হতে চাই। শুরু হলো। এই মিসের কি অর্থ? ঠ্যাংলি, এটা তো জুয়েলারি ডিজাইন প্রতিযোগিতা। তোমার মতো যার কোনো কাজই নেই কিভাবে প্রাথমিক পর্ব পেরিয়েছ? লিলির কোনো কাজ নেই, ঠিক আছে, তুমি বলো তোমার কি কাজ আছে? এই নেকলেসটি আমি ডিজাইন করেছি। তুমি কি বলছো? লিডারের গলার এই নেকলেস 3 বছর ধরে চ্যাম্পিয়ন কোল্ড হার্টের ডিজাইন। সত্যি হাস্যকর। ট্যাংলি, তুমি মিথ্যা বলার আগে একটু ভেবে দেখো না। তোমার এই কথার মানে তুমি কোল্ড হার্ট? হ্যাঁ, লিলি কোল্ড হার্ট। ওহ, সে কোল্ড হার্ট। কোল্ড হার্ট আমার আইডল। সে যদি কোল্ড হার্ট হয়, আমি নিজেকে 10টা চড় মারবো এবং ক্ষমা চাইবো। ওহো, আমি তোমার এই কথা মনে রাখলাম। ট্যাংলি, আমরা আগে সহকর্মী ছিলাম। আমি তোমাকে পরামর্শ দিচ্ছি, বড়াই করো না, আজ কোল্ড হার্টও আসবে। এখন যদি লজ্জা পেতে হয় তাহলে আমাকে চেনো না বলো। লিউ ইউ, আমরা ভিতরে যাই। আমরাও ভিতরে যাই। ঠিক, আমি তাদের মুখ থেতলে পড়তে দেখার জন্য অপেক্ষা করছি। কিনসার কোল্ড হার্ট অ্যালরিডায় দরজায় এসে পৌঁছেছেন। ওই উসার কেন তার পিছনে হাঁটছেন? তাকে দেখে মনে হচ্ছে উসারের বসের মতো। সবাই এসে গেছে, শুধু কোল্ড হার্ট বাকি। তারা এখনো এখানে কেন? সম্ভবত জিজ্ঞাসা করি, আপনি কি হান স্যার? লোকটা কোথায়? তথ্য অনুযায়ী তো এখনই আসার কথা ছিল। হ্যালো, ভিতরে ঢুক। কিনসার, কোল্ড হার্টকে মেকআপ রুমে পাঠিয়ে দেওয়া হয়েছে। সময় নষ্ট না করে একবার দেখা করে নিন। আচ্ছা, চুক্তি নিয়ে এসেছেন তো? বছরে 5 কোটি টাকা, সে নিশ্চয়ই এত কাজা দেবে না। চলো। কোল্ড হার্ট এই ঘরে আছে। আমি নিশ্চিতভাবে তার কাছ থেকে একটি অটোগ্রাফ নেব। শান্ত থাকো। হান স্যার, আপনি কি আছেন? আমি আপনার ভক্ত। আপনাকে একবার দেখতে চাই। আমি দরজা খুলছি। যাও। নমস্কার, এটি এই ফাইনালের সমস্ত কাজের তথ্য এবং তালিকা। জ্যাকরে বেনামে স্কোর দিন। হান স্যার, আমি আপনার ভক্ত। আমি আপনাকে খুব পছন্দ করি। আমিও দুঃখিত, আপনারা ভুল মানুষ চিনেছেন। আমি মেকআপ আর্টিস্ট। এই ঘরের লাইটের সমস্যা আছে। হান স্যার সামনের ঘরে আছেন। আচ্ছা, তোমরা কি প্রতিযোগী? দ্রুত ভিতরে যাও। ফাইনাল কাজের মূল্যায়ন অ্যালরিডায় বেরিয়ে গেছে, ওভারের পুরস্কার। কিন্তু হান স্যার, এক তাড়াতাড়ি চলো, দ্রুত ভিতরে যাই। সবাইকে অভিনন্দন। ওই জুয়েলারি ডিজাইন প্রতিযোগিতার ফাইনালে আসার জন্য প্রথমত ফাইনালে প্রবেশকারী 10টি কাজের স্রষ্টাদের অভিনন্দন। এখন আমার পিছনে আছে আমাদের এইবারের শীর্ষ 3টি কাজ। প্রথমে 5ম স্থানের কাজটি প্রকাশ করি, ড্রাগন ও ফিনিক্স গোল্ড ব্রেসলেট। কাপড় বদলেছে হয়তো এই মাত্র। কোনো বিনিয়োগকারীর বিছানা থেকে নেমে এসেছে। লিডার, আমার মনে হয় সে নিজের ক্ষতি করতে এসেছে। আমাদের বাজি মনে আছে? 10টা চড় মারবে। তুমি কোল্ড হার্ট হতে পারো না।
এখন আমার পিছনে আছে আমাদের শেষ 3টি কাজ ওবার তৃতীয় স্থানটি প্রকাশ করি এই মৌসুমের তৃতীয় স্থান অর্জন করেছেন এখন আমার পিছনে আমাদের শেষ 2টি কাজ আছে গত বছরগুলোতে আমরা প্রথমে চ্যাম্পিয়ন তৃতীয় স্থান ঘোষণা করতাম দ্বিতীয় স্থানের ফরম্যাট কিন্তু আজ আমরা আলাদা আমরা এখানে প্রথমে দ্বিতীয় স্থান ঘোষণা করব আমার ডায়মন্ড কাজ হান স্যারকে হারাতে পারবেই না। সক্সিয়ায়েন এই প্রতিযোগিতার দ্বিতীয় স্থান অর্জন করেছেন খান স্যার কে হবে তা একেবারেই ভাবতে পারবেন না আমাদের চ্যাম্পিয়নশিপ শেষ পর্যন্ত কার হাতে যাবে ঠেংলে দেখেছ, চ্যাম্পিয়ন অবশ্যই আমার হবে। ভাবিনি তুমি এত খারাপ প্রথম পাঁচে উঠতে পারোনি। গ্রুপ লিডার, শুনেছি এইবার হান স্যার প্রতিযোগিতায় অংশ নেবেন। এই শেষ কাজটি কি তোমার হবে? অবশ্যই আমার। চলুন চ্যাম্পিয়নকে অভিনন্দন জানাই ডিজাইন প্রতিযোগিতার ডার্ক হর্স চলুন চ্যাম্পিয়নকে অভিনন্দন জানাই ডিজাইন প্রতিযোগিতার ডার্ক হর্স চিনেক সায়াক্সিও লেলে, আমি সফল হয়েছি। কিভাবে সম্ভব আমি প্রথম পাঁচে উঠতে পারিনি? অভিনন্দন, আপনি এই ডিজাইন প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হয়েছেন। গ্রুপ লিডার, সরে যাও, এটা অসম্ভব। চ্যাম্পিয়নশিপ কিভাবে এমন অপরিচিত ব্যক্তির হাতে চলে গেল? তোমার কাজে প্রাণ নেই আমি যদি ভুল না দেখি। তোমার কাজ গত বছরের ডিজাইন স্টাইল। সবার কাজ উন্নতি ও উদ্ভাবন করছে, শুধু তুমি পুরানো নিয়মে আটকে আছো, কোনো অগ্রগতি নেই। তুমি কে যে আমাকে দোষ দিচ্ছ? আমি কে তুমি শীঘ্রই জানতে পারবে। এবং ওবার আমাদের পুরস্কার প্রদানকারী আলাদা কখনো দেখা যায়নি অমন শীতল হৃদে অনেকেই জানতে চান তার আসল পরিচয় এসে কে চলুন হান স্যারকে মঞ্চে আমন্ত্রণ জানাই পুরস্কার দিতে হান স্যার প্রতিযোগিতায় অংশ নেননি, বিচারক হয়েছিলেন। আমি তাকে খুব শ্রদ্ধা করি, জানি না তিনি কে। হান স্যার কোথায়? আমি তাকে দেখতে পাচ্ছি না। তুমি পাগল হয়েছে, হান স্যার হওয়ার ভান করছো। এখন চলুন মঞ্চ হান স্যারকে দেই। ঠ্যাংলি বেশ গভীরে লুকিয়েছিলে। সবাইকে শুভেচ্ছা, আমি হলাম শীতল হৃদয়। তবে এই নামটি একটি দুর্ঘটনা, আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দিই। আমি এবারের পুরস্কার প্রদানকারী ঠ্যাংলি। লিলি, ওই ঠেং ফেইফে মুখ সবুজ হয়ে গেছে। হা হা, সত্যি। কিন্তু দুঃখের বিষয়, লিউইউয়ের এই 10টা চড়ো আমি তাকে মারতে দেইনি। পরের বার আমি অবশ্যই ফিরে আসব। কিন্তু আমি শেষ পর্যন্ত বাবাকে প্রমাণ করেছি যে আমি ডিজাইন শিখতে পারি। জিয়াও জিয়াও, তুমি সেরা। এসো, চিয়ার্স। জিয়াও জিয়াও। আমি তোমার কথা বলছিলাম আর তুমি চলে এসেছো। আমি তাকে প্রথমে বাড়ি পাঠাচ্ছি, সে বেশি মদ খেয়েছে। আরে, লিলিকে নিয়ে যাওয়া যাবে না। তোমরা চলে গেলে আমি কি করব? কেউ তোমাকে নিতে আসবে। কিন স্যার। মিস চেনকে বাড়ি পৌঁছে দাও। জি, কিন স্যার। মিস চেন। তুমি এখানে? আরে আরে, আমি চাই না। তুমি নড়াচড়া করো না। আমি ভেতরে যাব না, তুমি আমাকে একটা বাক্সে ঢুকাতে চাও। এটা গাড়ি। না, এটা গাড়ি না। গাড়ি নড়ে। এটাই গাড়ি। গাড়ি না, দেখো এটা নড়ছে না। এটা একটা কালো কফিন। ঠিক আছে মিস, তাহলে আমরা একসাথে কফিনে ঢুকি, চলো। আমি যাব না, আমি চাই না।
টাংলি, তুমি কি বাড়ি যাবে? বাড়ি? আমার বাড়ি অনেক দূরে, পৌঁছানো যাবে না। আমি তোমাকে পিঠে করে নিতে পারি, এসো ঘোড়ায় চড়ো। বরং আমি তোমাকে পিঠে করে নিই, নড়াচড়া করো না। উঠো, তুমি একটু লাফ দাও। চলো, রওনা দিলাম। কিম জিয়াও, মদ্যপান থেকে সেরে উঠেছ? হ্যাঁ, আজ আমি গয়না ডিজাইন প্রতিযোগিতার ভেন্যুতে গিয়েছিলাম। আমি জানি। আমি ইউন্ডিং গ্রুপে ইন্টার্ন করছি, বেতন আসলে 7,000। কিন্তু আমি শুধুমাত্র 5 ভাড়া দিই, আসলে একটা সমস্যা আছে। আমিও জানি। আমার মনে হয় আমি একটু তোমাকে পছন্দ করতে শুরু করেছি। আমি জানি। তুমি মনে করো আমি কিছুই বলিনি? একটুই কি? একটু নয়, আরো বেশি। তাহলে তুমি কি সত্যিই সিরিয়াস? হেই, কি কিম ইউ আমার বাড়িতে বিয়ের প্রস্তাব দিতে আসছে? কি আজও অফিসে যেতে হবে? আমার বাবার কিছু কাজ আছে, আমি আগে একবার ফিরে যাচ্ছি। কি হলো? সম্পর্ক স্থির হওয়ার পর বরং লজ্জা বেড়ে গেছে। কেম চিয়াও? ওই যে আমি আজ রাতে আমার বাবার বাড়িতে থাকবো, তাই আজ ফিরব না। চলে গেলাম। সকালের নাস্তা। এই দাদি, শাওয়ার চিনিও উত্তর শহরের ধনী ব্যক্তির বাড়িতে বিয়ের প্রস্তাব দিতে যাচ্ছে, তুমিও একসাথে যাও। যাই হোক, মুখ রাখার জন্য কিছু কাজ তো করতে হবে। কে নিয়ে সত্যি চেনচিও চিও এর সাথে থাকবে? গেলে তবেই জানা যাবে। সন্ধ্যা 7টা, আমি তোমাকে ঠিকানা পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে, জানলাম। কি হলো? তুমি তো তাকে ইতিমধ্যে রেজেক্ট করে দিয়েছো। সে তো আমার বিয়ের প্রস্তাব দিয়েছে। আরে তুমি আর বলো না, আমিও খুব বিরক্ত। আমি তাকে গালি দেওয়া ছাড়া সব করেছি, সে তো একটা আটালো বোকার মতো। ঠিক আছে, দ্রুত চলো। আমাদেরকে নিয়ে আগে বুঝতে হবে, না হলে সব ফাঁস হয়ে যাবে। মাসে খাইন ইউই শুধু খাইন পরিবারের দ্বিতীয় ছেলে। আপনার চিন্তা করার দরকার নেই, রেজেক্ট করতেই হবে। কিন্তু ঠ্যাংলাই ওই মেয়েটি এখন একজন সাধারণ মানুষের সাথে বিয়ে করেছে। আমি তার থেকে রাজনৈতিক বিয়ে চাই না, কিন্তু অন্তত সমতুল্য তো হওয়া উচিত। আপনি বলুন, যদি সেই লোকটি টাকার জন্য এসে থাকে মাসে, বর মেয়েটি সে তিসর, কিন্তু সে মোটেও বোকা নেই। সে ভালো খারাপ মানুষ চিনতে পারে। মাসে আপনি ঘুমপান করবেন না, আপনার ঠান্ডা লেগেছে। আপনার মেয়ে দেখলে আবার আপনাকে বলবে, আমি সেই বদমাইশ মেয়েটিকে ভয় পাই, সে এসেছে। দ্রুত দ্রুত লুকাও। বাবা ধূমপান করছেন? বাজে কথা বলো না, আমি কৃণী। খেন কাকা, চায়ের চেয়েও এসেছে, দ্রুত বসো। বাবা, আমি ইতিমধ্যে বিয়ে করেছি। আপনি কেন ইউকে ডেকেছেন, এটার কোনো মানে নেই। তাকে ফিরে যেতে বলুন। আমার মনে হয় সমতুল্য হয়ে যায় ভালো। আপনাকে সত্যি বলছি। কি নিয়ে ভেবেছে চিয়াচিয়াও তোমার মেয়ে? কি নিয়ে ভেবেছে চিয়াচিয়াও তোমার মেয়ে? কি নিয়ে ভেবেছে চিয়াচিয়াও তোমার মেয়ে? দেখো তুমি আমাকে কি বলতে বলো।
এবার তুমি চায় সে ওকেও টেনে আনলে। বাবা তুমিও তো দেখতে চাও না আমি যাকে ভালোবাসি না তাকে বিয়ে করি। না হয় আমি চেন জিয়াওকে ডেকে আনি। গতবার তো তুমি বলেছিলে তাকে বাড়িতে খাওয়াতে। এবার চিনিউ ও নিজে থেকে পিছিয়ে যাবে। আরে খেন কাকা, লেলে এর স্বামীকে আমি দেখেছি, টাকা কম আছে কিন্তু ভালো মানুষ, আর লেলেকে খুব ভালোবাসে। আমাদের ছেন পরিবার এত বড় দেউলিয়া হবে না। লেলেকে যে ভালোবাসে তাকে বিয়ে করতে দাও না। আরে বাবা বাবা বাবা, ডেকে আনো, আজ রাতে আমরা নিউই হোটেলে খাব। হ্যালো। চেন জিয়াও, আমার বাবা তোমাকে দেখতে চান। আজ রাত 7টায় ইউই হোটেল, সময় আছে? অবশ্যই আছে, শ্বশুরমশাই দেখতে চান, সময় বের করবই। তাহলে অপেক্ষা করব, ভালো করে সাজগোজ করে আসো। হয়েছে। একটা ধনী ছেলে আমাকে পছন্দ করে, বাবা তোমাদের দুজনকে টেস্ট নেবেন। ঠিক আছে, কোনো সমস্যা নেই। উশেন, গাড়ি ঘুরাও, বাড়ি থেকে কিছু জিনিস নিয়ে আসি। ফাইন স্যার, আজ রাতে নর্থ খাই নিতে যেতে হবে। বউ যদি চলে যায় তাহলে চেনিউকে দেখব কিভাবে? দাদি, শেখর, তুমি বাড়ি থেকে এই পূর্ণ জিনিসগুলো বাইরে নিয়ে যাচ্ছে কেন? শ্বশুরমশাইকে খুশি করতে। না হলে আমাদের কেন পরিবারে নর্থ মাউন্টেন গুদাম থেকে আরো নিয়ে আসি। যথেষ্ট দাদি, আমার আর কাজ আছে, আমি চললাম। আরে তাহলে আজ রাতে কেনিও এর ব্যাপার? আজ রাতে তারা কোথায় মিলিত হচ্ছে? চান্দি সিং বলেছে ইউই হোটেলে। ইউই হোটেল। আমার বাবা তোমাকে দেখতে চান, আজ রাত 7টায় ইউই হোটেল। জানি খেংলে সেই মেয়েটা খুব গুরুত্বপূর্ণ, কিন্তু আজ রাতে নর্থ সিটি এর ধনী লোকের সাথে দেখা করতে যাবে না? চাই নাপসি, কি বলবে তোমার সম্পর্কে কে জানে? দাদি চিন্তা করবে না, যেহেতু একই জায়গায় আছি, আমি এখনই আসছি। তাহলে আমি আগেই চলে যাচ্ছি। বাবা আজ কিন্তু ভালোভাবে পারফর্ম করতে হবে। তুমি শুধু চেন্দিকিয়াং দাদাকে রাজি করাতে পারলে ভবিষ্যতে আমরা নিজেরাই ব্যবসা শুরু করতে পারব। মা চিন্তা করবেন না, শুধু চেন্দে কিয়াং রাজি হলে। চেনজিজাও জিজাওর মতামত নিয়ে আমার কোনো ভে নেই। তখন চিনজিজাও কি আর করতে পারবে? সে আমাদের সমান স্তরে থাকবে মাত্র। যাকে সবাই বলে চিনজিজাওর চেয়ে পিছিয়ে থাকা, চীন পরিবারের দিকে ছেলে। হ্যাঁ হ্যাঁ, এসো বাবা, চলো। 4:50, এখনো আসেনি কেন? বাবা, আমি চিন জিয়াওকে নিতে যাচ্ছি, যাও। হ্যালো, আমি এখনই পৌঁছাচ্ছি। দাদি আপনি ভিতরে যান, আমি শ্বশুরমশাইয়ের সাথে দেখা করছি। কিছুক্ষণ পর আসছি। তুমি দ্রুত আসো। আপনি ধীরে চলুন। চেন জিয়াও, তুমি এত দেরি করে এলো কেন? আমি আর বাবা অনেকক্ষণ অপেক্ষা করেছি। আমার মনে হয় কারো কারোর জন্য একদিন না দেখলে যেন 3 সরকার পার হয়ে যায়। জিয়াও জিয়াও, চলো। সেন কাকা, এটি আপনার জন্য নিয়ে এসেছি সামান্য উপহার। খুব ভালো উদ্যোগ। সেন সাহেব, আপনার মেয়ে দেখছি না তো? সে কাউকে নিতে গেছে, এখনই আসবে। ওহ চীন দাদি, অনেক দিন দেখা হয়নি। ওহ, সবাই দাঁড়িয়ে আছে কেন? বসো 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 বসো। আজ আমরা এসেছি চিনি জুজের জন্য। সে তোমাদের মেয়েকে পছন্দ করে আমাকে বলতে বাধ্য করেছে। আমাদের ছেলে বলে সে আর তোমার মেয়ে পরস্পরকে পছন্দ করে। হ্যাঁ হ্যাঁ, ঠিক তাই। পরস্পরকে পছন্দ করে? হ্যাঁ চেন কাকা, আমি জিজাওকে খুব পছন্দ করি। হা 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 হা, ওহ দেখো তো এই ব্যাপারটা। আহা, ওই ব্যাপারটা একটু জটিল। আমার আপনাকে বলতে হবে দাদি, আমি রাজি না, তা নে আমার মেয়ের বিয়ে হয়ে গেছে। কিভাবে সম্ভব? চিনি জুজে বসো। এটা কি অবস্থা? জিজাও, এই মেয়েটি আমার মেয়ে নেয়। এটা আমার মেয়ের ঘনিষ্ঠ বন্ধু প্রাজি আশায়া করে। কে জানতো আমার মেয়ে চুপচাপ বিয়ে করে ফেলেছে। তাই জিজাওকে তার পরিচয় দিয়ে দিয়েছে, কিছুদিনের জন্য কিউই নিউজের সাথে থাকতে। হতে পারে না, এটা সম্ভব নয়। কিউই নিউজে সীমা মেনে চলো। তাহলে তোমার মেয়ে কোথায়?
এই যে আজ আমার মেয়ে বিশেষভাবে তার স্বামীকে নিয়ে এসেছে। আমি চেন কাকার মেয়ে নেই, তার মেয়ে এখানে। হাই। কিউনজি যাও, তুমি এখানে কি করছ? গাড়িতে তাংলি বলছিল একজন ধনী ছেলে তাকে পছন্দ করে। আজ রাতে ভালোভাবে পারফর্ম করতে হবে, আর সবাই ইজে হোটেলে আছে। তাংলি, তোমার কি আমার কাছ থেকে কিছু লুকানো আছে? বাবা, সবাইকে পরিচয় করিয়ে দিই, আমার মেয়ে তাংলি। তাংলি তোমার মেয়ে। কিছু ভুল হয়েছে নাকি? কিউন দ্বিতীয় ছোট ভাই, আমি বিয়ে করেছি। এই ব্যক্তি আমার স্বামী। হতে পারে না দাদা, তুমি কখনো বলনি তুমি বিয়ে করেছ। দাদা, আমি বিয়ে করেছি, তুমি এখনই দাদা বলতে পারো না। কিউনজি যাও। আমি মনে পড়েছি, ভালো ছেলে। তুমি ইউন্ডিং গ্রুপের কিউনজি যাও। ইউনডিং গ্রুপের সেই কিউন জিয়াও। আমি মনে পড়েছি, ইউন্ডিং গ্রুপের মালিক। কিউন জিয়াও, তুমি আমাকে ঠকিয়েছ। ঠিক আছে, দুঃখিত, তুমিও তো আমাকে ঠকিয়েছ। এবার আমরা সমান। ভালো ভালো ভালো, এমন সম্পর্ক আর কোথায় পাবো? সেন সাহেব, এই বাচ্চা একবারও কিছু বলেনি। তোমার মেয়েকে নিয়ে গেছে, এটা আমাদের কিন পরিবারের ভুল। চলো আলোচনা করি, আবার বিয়ের প্রস্তাব দিই। এই দুটি বাচ্চাকে যথাযথভাবে। আমি এখনো লিলিকে খুব পছন্দ করি। কিন পরিবারের বর্মা খুব বুদ্ধিমান। দেখে মনে হচ্ছে লিলিকেও পছন্দ করে। সবাই বলে সে মেয়েদের কাছেও যায় না, এখন লিলির সাথে আছে। নিশ্চয়ই সিরিয়াস। ঠিক আছে, আমি রাজি। মা, তাহলে আমাদের ইউজের দুর্ঘটনাক্রমে এখনো বুঝতে পারছো না? জিও জিয়াও, যদিও তুমি চেন স্যারের মেয়ে নও, কিন্তু তুমি যদি কিনিউকে পছন্দ করো, আমিও একই স্ট্যান্ডার্ডে বিয়ের প্রস্তাব দেব। বিয়ের উপহারও কম হবে না। হা হা হা। দাদি, মজা করবেন না, আমি অন্য কাউকে পছন্দ করি। কিন স্যার, আমি তাকে পছন্দ করি। ও সেক্রেটারি, তুমি আর জিয়াও জিয়াও কত দূরে গিয়েছো? কোন পর্যায়ে? ড্যাংমিস, ব্যক্তিগত প্রশ্ন, গোপন। কিভাবে ইউন্ডিং গ্রুপে ফিরে যাবে এত খুশি? অবশ্যই। আজ আমি বিজয়ী হয়ে ফিরেছি। আমি এবার দেখব কোম্পানির সেই জাল প্রেসিডেন্ট স্ত্রী সে কতক্ষণ গর্ব করতে পারে। আমি আগে তাদের তোমার টেবিলে রাখা প্রেগন্যান্সি রিপোর্টের মনিটরিং বের করেছি, শুধু আমার এক কথায় তারা কোম্পানি থেকে বের হয়ে যেতে পারে। তাহলে কি তাদের খুব সহজে ছেড়ে দেওয়া হবে? কমপক্ষে আমাকে আগে দেখা করতে দাও। ঠিক না। যুক্তিযুক্ত। তাড়াতাড়ি এসে সাহায্য করতে মনে রাখো। খারাপ খবর, ট্যাংলি ফিরে এসেছে। ড্যাংমিস, আপনি কিভাবে এসেছেন? সুপারভাইজার, কয়েকদিন দেখা নেই, আগের মতো আমাকে তাড়ানোর সাহস দেখাও। আপনার জোর দেখান। ড্যাংমিস কি বলছেন তখন তো জানতাম না। আপনার পরিচয়, আজ আপনি কেন এসেছেন? আজ আমি এসেছি আপনাদের প্রেসিডেন্ট স্ত্রীকে খুঁজতে। Tongli, ever fiery out of terrain. কিন্তু অ্যাপয়েন্টমেন্ট ছাড়া কোম্পানিতে ঢুকতে পারবেন না। প্রেসিডেন্ট স্ত্রী, তোমার প্রেসিডেন্ট তোমাকে বলেনি? তিনি আমাকে নিয়োগ দিয়েছেন। আমার সাথে কোটি টাকার বার্ষিক চুক্তি সই করেছেন। গ্রুপ লিডার, আপনি এটি বললেন না কেন? তার পারফরম্যান্স অনুযায়ী অবশ্যই উচ্চপদ হবে। গ্রুপ লিডার, এটি কি সত্যি? গ্রুপ লিডার, আপনি বলুন। এই নিয়োগ চুক্তি আমি আমার স্বামীকে দিয়েছি আপনাকে আরেকটি সুযোগ দিতে, আপনার আগের ভুল সংশোধন করার জন্য। আপনি দিয়েছেন? অবশ্যই। প্রেসিডেন্ট স্ত্রী কি করতে চান? এটা কি আমাদের মুখে চের মারছে না? আগের ঘটনাগুলো ভুলে যাও, এখন থেকে ভালোভাবে কাজ কর। আমি আমার স্বামীকে তোমার সাথে খারাপ আচরণ করতে দেব না। গ্রুপ লিডার, তুমি আগে থেকে আমাদের বললে না কেন? আমি এখনো তার দুষ্টাচর বাকি আছে।
ওহ, স্মৃতিশক্তি তো ভালো। বেশ, আমি কাজ করব আর তোমাকে আগে জানাতে হবে। গ্রুপ লিডার লাইউ এর উদ্দেশ্য ভালো ছিল। চ্যাংলাকে নিযোগ দাও, এ আমাদের জন্য কোথাও লাগবে না। তোমরা কি বুঝবে? আমার স্বামী দেখে বিক্রয়ের পরিমাণ। যদি তোমরা কিছু ভালো ডিজাইন করতে পারো তাহলে তোমার বেতন বাড়িয়ে দিতে। থ্যাংক ফিফি, ভাবিনি তুমি এত ভালো অভিনয় করতে পারো। অস্কার তোমাকে একটা পুরস্কার দিতে বাকি আছে। তুমি কি বলছো আমি বুঝতে পারছি না। বুঝতে না পারলে সমস্যা নেই, শুধু জানো যে তুমি সবাই চাকরি হারিয়েছো। তুমি মিথ্যা বলছো। কিম জাকা, তোমার কি অধিকার আছে আমাদের চাকরি ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার? বড় কথা বলো না চেঙ্গলে। যদি তুমি ভালোভাবে কাজ না করো আমি যে কোনো সময় আমার স্বামীকে বলতে পারি। হ্যাঁ, ইউনিটিং গ্রুপ তোমার জন্য ঝামেলা করার জায়গা নয়। কথা শেষ। যখন আমি চাকরি ছেড়েছিলাম তার কারণ তোমরা কি মনে আছে? বলেছিলাম আমি গর্ভবতী। আমার নিযোগের তথ্য জালিয়াতি, এইটা সেই সময়ের প্রেগন্যান্সি রিপোর্ট। কিন্তু আমি হাসপাতালে গিয়ে একটু খোঁজ নিয়ে দেখলাম এই রিপোর্টের আসল মালিকের নাম লিহায়ু। তুমি মিথ্যা বলছো। মিথ্যা কিনা একবার চেক করলেই জানা যাবে। ম্যানেজার লাই, সেই সময় খেয়ে ফুটেজ আছে তো? দয়া করে চেক করুন, সে এতটা স্মার্ট নয়। নিশ্চয়ই কেউ পেছনে থেকে ইশারা দিয়েছে। চেঙ্গলে, এটা কোম্পানি, আমি ভালো মনে আমার স্বামীকে বলেছি তোমাকে এই সুযোগ দিতে, কিন্তু তুমি এত অকৃতজ্ঞ। তুমি বের হয়ে যাও। তুমি এখনো হাসছো। থামো। প্রেসিডেন্ট কেন এইমাত্র চেঙ্গলাই আমাদের প্রেসিডেন্টের স্ত্রীকে অপমান করেছে। আপনি আমাদের গ্রুপ লিডারের পক্ষ নিন। প্রেসিডেন্টের স্ত্রী গ্রুপ লিডার? হ্যাঁ, প্রেসিডেন্ট কাইন যদিও ঠ্যাংলাই একজন জুজেলি ডিজাইনার প্রেসিডেন্টের স্ত্রীকে তুচ্ছ মনে করে। আমরা পুরো ডিপার্টমেন্ট খুব রাগান্বিত। আগে তাকে বরখাস্ত করেছিলাম, এখন সে আবার ফিরে এসেছে। গ্রুপ লিডার প্রেসিডেন্ট নিজেই আপনার পক্ষ নিতে এসেছেন। তুমি একটা কথা বলো না এই চ্যাংলিকে আমাদের ডিজাইন বিভাগে আর ঢুকতে দিও না। আমি জানি না তুমি আমার প্রেসিডেন্টের স্ত্রী। সে প্রেসিডেন্টের স্ত্রী না, গাধার মাথা। আসল প্রেসিডেন্টের স্ত্রী হল ট্যাংলি। সে কখন প্রেসিডেন্টের স্ত্রী হল? তুমি স্বামী, ভালোই হলো তুমি এলে। তুমি না এলে আমি তো তোমার গফুরের কাছে হাঁটতে বসেছিলাম। ঠিক আছে। না কিউইন স্যার, এটা আমার সাথে কোনো সম্পর্ক নেই। আগেও সেক্রেটারি বলেছিল আমাকে প্রেসিডেন্টের স্ত্রীর দেখাশোনা করতে। আমি ভেবেছিলাম ট্যাং ফেই ফেই। হ্যাঁ কিউইন স্যার, সব ট্যাং ফেই সে আমাদের ঠিকেছে। সব ট্যাং ফেই ফের ভুল। আমাদের কেন জেরাচ্ছে? আমরা তো ট্যাংলির কিছু করিনি কিউইন স্যার। আমরা এই চাকরি হারাতে পারি না। তোমরা প্রমাণ দেখতে চাও উটিয়ান? তাদের আগে কোম্পানিতে অন্যান্য কর্মচারীদের উপর অত্যাচারের ভিডিও বের করে পুলিশকে পাঠাও। না কিউইন স্যার, আপনি এখন আমাদের চাকরি থেকে বরখাস্ত করলে ডিজাইনারও পাবেন না। আরেকটা সুযোগ দিন কিউইন স্যার। সুপারভাইজার, আপনি তো সত্যিই কোম্পানির জন্য চিন্তিত। তবে তোমার চিন্তা করার দরকার নেই, এখন থেকে ইউনিটিং গ্রুপের জুয়েলারি ডিজাইন আমি নিজে দেখব। সব শেষ। তাদের নিয়ে যাও। এখন খুশি তো? মোটামুটি। গায়ের জামা কাপড়ে কোনো ব্রজান নেই। আরো দুইজন গরিব। এইটা কেমন? এইটা একটু বেশি সাদামাটা। তুমি তো ডেটে যাচ্ছ হয়তো। তোমাকে ভালো করে সাজতে হবে, এক নজরে কিঞ্জি ওর চোখ আটকে যাবে। সেটা তো এই শোনো, তুমি জানো আমাদের এখানে জামা কাপড় কত দামি। এমনি হাত দিও না এই জামা কাপড় ট্রাই না করে। আমরা কিভাবে জানুক সেটা মানানছি কিনা আমাদের এখানে জামা কাপড়? একটার দাম কয়েক লাখ, এমনকি কয়েক লাখ। তোমার চেহারা দেখে মনে হচ্ছে কিনতে পারবে না। সস্তার জিনিস দেখতে হলে সেদিকে যাও আমাদের জামা কাপড়ে। তোমাদের গরিবের গন্ধ লাগবে না। কুকুরের মতো চোখে মানুষ দেখার লোক এত বেশি, চলো আমরা সেদিকে যাই। হ্যাঁ কিনতে পারবে না, কিনতে পারবে না, তাহলে ভান করো না। মাফ করবেন দুইজন মিস, আমার দিকে একবার দেখবেন কি? আপনারা কি ধরনের পোশাক চান? তুমি কি ভুল করছো? ও একদম গরিব দেখাচ্ছে। সময় নষ্ট করতে এসেছে, তুমি এক মাসে সেবা দিচ্ছেন। আমি খুশি হয়ে করছি, তুমি তো প্রতি মাসে পারফরমেন্সে সবচেয়ে পিছিয়ে। এমন কাজের সেবা দিচ্ছে। মিস লয়ের উচিত ছিল তোমাকে সরাসরি বরখাস্ত করা। তুমি কি বেরিয়ে যেতে পারো? আমার ব্যবসায় বাধা দিও না। আমি এখানেই থাকবো, কি হবে? ছেড়ে দাও, তার সাথে আর কথা বলো না। এসো, এই পোশাকটা ওকে পরিয়ে দাও, ঠিক আছে? চিয়া চিয়াও। এটা ভালো, অবশ্যই। এটা আমাদের হাউসের হাই এন্ড ডিজাইন। একটা 8 লাখ টাকার। তুমি কিনতে পারবে? কার্ডে দেবো। কার্ডে দেবে? ভান করছো? হেই, তুমি কি করছো?
তাড়াতাড়ি কার্ড নিয়ে যাও। তুমি কি বেরিয়ে যেতে পারো? আমি এখানেই থাকবো। কি হবে? তুমি বরখাস্ত হয়েছে, এখনই চলে যাও। মিস লো, আপনি দেশে ফিরেছেন। তুমি আমার কাস্টমারকে বিরক্ত করছ। আমি তোমাকে 3 সেকেন্ড সময় দিচ্ছি। যদি এখনো না যাও, বিশ্বাস করো আমি তোমাকে আর কোনো চাকরি পেতে দেব না। মাফ করবেন মিস, আপনার জন্য অস্বস্তিকর শিপিং এক্সপেরিয়েন্স হয়েছে। কিছু না, ছোট বিষয়। আপনি আগে সেই কর্মচারী থেকে একদম আলাদা। হ্যাঁ, এই কয়েকটি পোশাক আমার জন্য প্যাক করে দিন। ঠিক আছে মিস, আজ রাতে আপনার কি কোনো ডেট আছে? হ্যাঁ, সম্ভবত আজ রাতে তাকে প্রপোজও করা হতে পারে। হেই, তুমি কি করছো? আপনি ভুল বুঝবেন না, আমি শুধু মনে করি এই নেকলেসটি আপনার ড্রেসের সাথে খুব মানানসি, এত সুন্দর এবং ইলিগেন্ট। দরকার নেই, আমার স্বামী আমাকে অনেক কিছু কিনে দিয়েছেন। হ্যাঁ, তার স্বামী তাকে খুব আদর করেন। কি হয়েছে দাউদ? আমার মনে হচ্ছে ওই ফ্যাশন শপের মিস লাউয়ের দৃষ্টিটা একটু অদ্ভুত ছিল, খুব অস্বস্তিকর লাগছিল। ও, তুমি এত ভেবো না, আমি মনে করি সে বেশ ইলিগেন্ট। তুমি বুঝবে না। আমি বুঝি না, সম্ভবত সে তোমার ভালো ছিল। কিন্তু সে আমার ex-girlfriend। ইচ্ছা করে এখানে তোমার জন্য অপেক্ষা করছিল, আগে জানতাম না। কোন বড় পরিবারের মেয়ে এত টাকা খরচ করে? আজকে কমিশন তোমার কার্ডে পাঠিয়ে দেওয়া হবে। তোমার টাকা নিয়ে চলে যাও। মিস লো, আপনি আমাকে বরখাস্ত করছেন কেন? আমি পছন্দ করি না যখন কেউ আমার অপছন্দের জিনিসের প্রশংসা করে। ঠিক আছে স্যার, আর কোনো নির্দেশ আছে? আর এই আংটিটা কেকের মধ্যে রাখতে পারবেন? জি হ্যাঁ স্যার। কিন স্যার সব ব্যবস্থা করেছেন। প্রপোজাল সফল হলেই আতশবাজি শুরু হয়ে যাবে। আচ্ছা, ভায়োলিনিস্ট এসেছেন? রাস্তায় আছেন, আসছেন। ভালো, এই মাসে তোমার বেতন বাড়িয়ে দেব। ধন্যবাদ কিন স্যার। তাংলি, তোমার যা যা বাকি আছে সবই আমি শোধ করব। আর অন্যেরা? আজ রাতে সে কি আমাকে প্রপোজ করবে না? এই ভায়োলিনিস্ট এখনো ওল না কেন? এই, তোমাদের রেস্টুরেন্টে কি কেউ আছে যারা অস্থায়ীভাবে বাজাতে পারে? না, কেউ নেই। এত তাড়াহুড়ো কেন, ও সেক্রেটারি? মিস লিউ, তুমি এখানে? ঘন্টায় 2000 টাকা, আমি অবশ্যই আসো। হাই হাই, কিন স্যার মিস তাকে প্রপোজ করছেন আর তার এক্স গার্লফ্রেন্ড ভায়োলিন বাজাচ্ছে। এটা কি বিশাল অগ্রার মাঠ হয়ে যাবে না? হা হা। মিস লু, ওই ঘন্টায় 2000 টাকা আপনার জন্য খুব কম। তাহলে ঘন্টায় 5000 টাকা। আপনি শুধু ভায়োলিন বাজাবেন, মুখে মাস্ক পরে থাকবেন। কি, তুমি কি ভয় পাচ্ছ আমি গোলমাল করব? চিন্তা করো না, 5 বছর হয়ে গেছে, আমি আর করব না। সেই বাচ্চা সুলভ কাজ। মিস লু, দেখুন, আপনি আর কিন স্যারের ব্রেকআপ হয়ে 5 বছর হয়ে গেছে। তার এখন নতুন জীবন, আপনার উপস্থিতি সবসময় ভালো জিনিস নাও হতে পারে। আমি বুঝতে পারছি তুমি কি বলতে চাইছ। তুমি মনে করছো আমার একদম সামনে উপস্থিত হওয়া তার বর্তমানের সামনে ভালো দেখাবে না। আমাকে একটা মাস্ক দিন। ধন্যবাদ। একটু বেশি খাও। এই পরিবেশ, এত অচেনা মানুষ, প্রপোজালের মতো লাগছে না। সে কি আমাকে বিয়ের অনুষ্ঠান দিতে চায় না? এটা এই দোকানের নতুন কেক, স্বাদ দেখে নাও। কিনসাও, ডেটে গিফটও প্রস্তুত কর না? আমরা তো পুরানো দম্পতি হয়ে গেছি, আর কি গিফট প্রস্তুত করব? এটার মধ্যে আংটি কেন? এটা তুমি প্রস্তুত করনি? না তো। কিনসাও, তুমি দ্রুত স্বীকার কর, এটা তুমি প্রস্তুত করেছো। তুমি আমাকে প্রপোজ করবে, তাই না? দ্রুত, আজ আমি এত সুন্দর পোশাক পরেছি। ভালো মিস। ঠ্যাং মিস। কিনজিয়াও। তোমরা চেনো? চিনি না। কিনজি যাও। তোমার টমেটো খেলে শ্বাসকষ্ট হয়। জীবন নিয়ে খেলা করো না। কিনজিয়াও টমেটো খায় না। বলতে ভুলে গিয়েছিলাম, আমার টমেটোতে এখন আর অ্যালার্জি নেই। আজ তো ঠ্যাং মিসের সাথে দেখা হয়েছিল। সে আমার দোকানে জামা কাপড় কিনতে এসেছিল। দেখে মনে হচ্ছে
খুব সাজগোজ করেছে। আর আমি তো মেয়ে মানুষ নেই, সাজতে এখন আর ভালো লাগে না। অর্থাৎ আমি শুধু মেকআপের উপর নির্ভরশীল আর সে স্বাভাবিক সুন্দরী। আমার কোম্পানিতে নতুন কিছু স্কিন কেয়ার প্রোডাক্ট এসেছে, সময় পেলে কিনে নিও 2 সেট। আইটিস ব্যান্ড মিসকিনি সুরেক্স কেউ ফ্রাইডেন্ড 1 সেট দিলে দূরত্ব বাড়বে। ভালো মিস লু, আমি পরে কাউকে দিয়ে 2 সেট পাঠিয়ে দেব। আচ্ছা লুমিস, তোমার উপস্থিতি আমার আর লিলির ডেটে বিঘ্ন ঘটালো। লিলি দুঃখিত, আমি আরো লোকজনকে আমাদের ভালোবাসা দেখাতে চেয়েছিলাম, কিন্তু বিপরীত ফল হলো। স্বামী তুমি জানো আমি ওই রকম অনুষ্ঠান পছন্দ করি না, আমি শুধু তা চাই। ঠ্যাং মিস, আমি তোমার সাথে কথা বলতে চাই, পারবে? স্বামী পারি। না, লুমিস, তুমিও শুনলে, আমি তো স্বামী আজ্ঞাবো। আমার স্বামী বললে 1 আমি 2 বলতে পারি না, পূর্ব বললে পশ্চিমে যেতে পারি না। চলো। আতশবাজি বাতিল। ডেলিভারি করতে যাই, পুরুষদের বিশ্বাস করা বৃথা। আর বলেছিল কোনো প্রাক্তন প্রেমিকা নেই, এই তো সামনে। টাকা কামানোই ভালো। হ্যালো ট্যাং মিস, তোমার এই গতিতে এই অর্ডারটা কাল পাঠাতে হবে। গাড়িতে উঠো, আমি তোমাকে পাঠিয়ে দিচ্ছি। আমি তোমাকে ক্ষমা করিনি। গাড়ি আমি কাউকে দিয়ে পাঠিয়ে দেব। ট্যাংলি, ঠিক আছে, অভিনয় বন্ধ করো। আমি তো এত শিশুসুলভ নই। তুমি শিশু সুলভ, আমাকে তোমাকে চুমু খেতে দাও। আসলে আমি রুয়ানিয়ার সাথে 3 বছর ডেট করেছি। বললে তুমি বিশ্বাস করবে না। সেই সময় কিং পরিবারের ব্যবসায়িক পরিবর্তন হয়েছিল, প্রায় দেউলিয়া হয়ে গিয়েছিল। আমি আসলে তার সাথে বিয়ে করতে চেয়েছিলাম, পরে সে চলে গেল। তারপর থেকে আমি কঠোর পরিশ্রম করছি, যতক্ষণ না আমি তোমার সাথে দেখা করলাম। কিং মিসেস, তুমি নিজের উপর আত্মবিশ্বাস রাখতে পারো না? তাহলে সে এত আবেগপ্রবণভাবে অভিনয় করছে? কারণ সে আমাকে অনেক মেসেজ পাঠিয়েছে। মেসেজ? তুমি তাকে ব্লক করো না কেন? মিস, প্রতিটি মেসেজ অজানা নম্বর থেকে, ব্লক করেও শেষ করা যাচ্ছে না। সে একটা কঠোর মানুষ। ঠ্যাং মিস, এই নম্বরগুলো তুমি ইচ্ছা মতো লিখতে পারো। ঠিক আছে। ঠ্যাং মিস, তুমি এক লোভী। আমার ব্যাপারে কোনো গুণ নেই, শুধু বাস্তববাদী। লুমিস এত উদার, আমি তো আপনার ভালোবাসাকে অবহেলা করতে পারি না। তোমার অর্ধেক জীবন চলে যাবে। আমি ভেবেছিলাম লুমিস আপনি কত উদার, 5 লাখ আর 5 কোটি টাকার কিং জিয়াও। মূর্খ বেছে নিতে পারবে। যদি তুমি আজ এগুলো বলতে এসেছ, তাহলে ভেবো না আমি কিং জিয়াওকে ছাড়ব না। ঠ্যাংলি, সে আমাকে ভালোবাসে। স্বামী, সে বলছে তুমি তাকে ভালোবাসো। আমাকে ভালোবাসো নাকি তাকে? আমি তোমাকে ভালোবাসি, নিজের থেকেও বেশি।